ভজনটা তো শুরু হচ্ছে শ্রদ্ধা দিয়ে, সেই শ্রদ্ধাটাই একেবারে এরকম নড়বড়ে থাকবে। এই যে এখানে যে গাঁথনিটা আছে, এটা যদি শক্ত না হয়, এটার যদি সিমেন্ট দিয়ে যদি ঢালাই না দেওয়া হয়, যদি আমি একটার পরে একটা ইট, আর একটার পরে আর একটা ইট, এইভাবে যদি ইট দিয়ে যাই কিন্তু যদি সিমেন্ট না দিই, অত ধাক্কা দিলেই পড়ে যাবে। ঠিক তেমনই যদি পড়াশোনা না করা হয়, যদি সিদ্ধান্ত বোধ না থাকে, তার শ্রদ্ধা হচ্ছে কোমল শ্রদ্ধা। তার শ্রদ্ধাটা কি শ্রদ্ধা? কোমল শ্রদ্ধা। তার শ্রদ্ধা কখনো দৃঢ় হবে না। কোমল শ্রদ্ধা এবং লৌকিক শ্রদ্ধা। এই জন্য শাস্ত্রানুশীলন না করলে, গ্রন্থ না পড়লে কখনো উচ্চস্তরের ভক্ত হওয়া যায় না। এবং শাস্ত্রগ্রন্থ পড়াশোনা না করলে শাস্ত্রীয় শ্রদ্ধা কোনো দিনও আসে না। কোন শ্রদ্ধা? শাস্ত্রীয় শ্রদ্ধা। শাস্ত্রীয় শ্রদ্ধা কোথা থেকে আসে? জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন যে শাস্ত্রানুশীলন এবং সেই প্রকার যারা শাস্ত্রে পারঙ্গত, যারা শাস্ত্রে সিদ্ধি লাভ করেছেন, শাস্ত্রার্থ যাদের নিকট প্রকাশিত হয়েছে, বললেন তাদের সঙ্গ সান্নিধ্যে হরিকথা শুনতে হবে। আর নিজে বৈষ্ণবানুগত্যে, গুরুয়ানুগত্যে যদি শাস্ত্র অনুশীলন করা হয়, তবেই শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করা যায়। পৃষ্ঠলেভি সেব্যমানো স্মরামি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিভক্তিপরায়ে চ হরিনামপরায়ণঃ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। ॐ नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय जय श्रीचैतन्य जय नित्यानन्द जय अद्वैत चन्द्र जय गौरभक्तवृन्द। হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, তা সবার চরণবন্দ দন্তে করি ঘাস। দুর্গমে পথি মেন্ধাস্য স্খলৎ পাদগতিরমোহ স্বকৃপায়ষ্টিদানেন সন্তঃ সন্ত্ববলম্বনম। শ্রীগুরু প্রেমানন্দে। একটু তুলসী দেবীকে স্পর্শ করে দেবেন।
अहं भक्तो पराधीनो हि अस्वतन्त्र इव द्विजः साधुभिर्ग्रस्तहृदयो भक्तैर्भक्तजनप्रियः। কলিপাবনাবতার স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি সসম্প্রদায় সহস্রাধি দৈবত সপরিকর শ্রীমন মহাপ্রভুর অপ্রাকৃত করুণায় শ্রী শ্রী রাধা মাধবীর পরমানুকম্পায় এই দামোদর গাছতলা মন্দিরে হরিকথার সর্বপ্রথমে অস্মদীয় পরম আরাধ্যতম শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রীচরণ সরোজে নিরন্তর প্রণতি জ্ঞাপন করি। তৎসহ অখিল সন্ত ভগবন্ত জ্যেষ্ঠ শ্রেষ্ঠ মাননীয়জন পূজ্যজন সমস্ত পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী দুরাগত সমাগত সমস্ত ভক্তবৃন্দ সকল ভক্তচরণে সশ্রদ্ধ ভুলুণ্ঠিত প্রণতি জ্ঞাপন করি। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে 63 সংখ্যক শ্লোকে সাক্ষাৎ শ্রী গোবিন্দ নিজেই বলছেন, এটা দুর্বাসা মুনির প্রতি বলছেন। কি বলছেন? अहं भक्तो पराधीनो हि अस्वतन्त्र इव द्विजः साधुभिर्ग्रस्तहृदया भक्तैर्भक्तजनप्रियः। সাক্ষাৎ শ্রী গোবিন্দ দুর্বাসাকে বলছেন, দুর্বাসা, আমি স্বতন্ত্র ঈশ্বর হতে পারি। যেমন যদ্যপি স্বতন্ত্র তুমি স্বতন্ত্র বিহার তথাপি ভক্তিবশ স্বভাব তোমার। ঈশ্বরের স্বভাবটা হচ্ছে তিনি ভক্তিবশ, তিনি স্বতন্ত্র ঈশ্বর হতে পারেন কিন্তু তিনি একান্ত ভক্তির বশ। এজন্য তিনি দুর্বাসা মুনিকে বলছেন যে, হে দুর্বাসা, আহম ভক্ত পরাধীন, আমি নিঃসন্দেহে ভক্তের অধীন। আমি স্বতন্ত্র ঈশ্বর হলেও আমি একজনের কাছেই শুধু পরাধীন, সে হলো একমাত্র আমার ভক্ত। এজন্য ভাগবত শব্দটা দিয়েছেন আহম ভক্ত পরাধীন। বলছেন হি अस्वतंत्र इव द्विजः साधुभिर्ग्रस्त हृदय ভক্তৈর্ভক্ত জনপ্রিয়ः। ভগবত এই সিদ্ধান্ত দিলেন যে যারা সরাসরি আমার ভক্ত, অর্থাৎ কেউ হয়তো সরাসরি কৃষ্ণের ভক্ত, কিন্তু গোবিন্দ দুর্বাসা মুনিকে কি বলছেন দেখুন, ভক্তের কেমন মহিমা এসেছে। বলছেন যে যারা, এমনকি আদি পুরাণেও ভগবান এই বিষয়টা ক্লিয়ার করেছেন যে প্রকৃত ভক্তকে,
বলছেন যে যারা সরাসরি আমার ভক্ত তারা আমার প্রকৃত ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই হচ্ছে আমার প্রকৃত ভক্ত। গোবিন্দ এটা বলেছেন। বলছেন যে আমি আমার ভক্তের অধীন। যারা আমার ভক্তের প্রশংসা করে, যারা আমার ভক্তের ভক্ত, আমি তাদের অত্যন্ত ভালোবাসি। এই জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর আমাদের এ কথাই জানিয়েছেন, কৃষ্ণ ভজিতে যার আছে অভিলাষ, সে ভোজ কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। বলছেন যদি কেউ কৃষ্ণ ভজন করার ইচ্ছা পোষণ করেন, যদি কেউ ভগবত ভজন করতে চান, তাহলে তিনি যেন ভক্তের আরাধনা করেন। তিনি ভক্তের আরাধনা করলে তিনি নিঃসন্দেহেই যে গোবিন্দ চরণ ভগবত চরণ লাভ করবেন, এতে কোনো সন্দেহই নেই। এজন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি সেই ভক্ত বৎসল চূড়ামণি, ভক্ত বাৎসল্যের পরাকাষ্ঠা শ্রীমন মহাপ্রভুর সেই মহিমা তার চৈতন্য চরিতামৃতে লিখেছেন ভক্তের মহিমা বাড়াইতে আর ভক্তে সুখ দিতে, মহাপ্রভু সম আর নাহি ত্রিজগতে। বলছেন ঈশ্বরের অসংখ্য অবতার রয়েছে। শ্রীমদ্ ভাগবতে এসেছে অবতারাহা হি অসংখ্যায়াহা। ঈশ্বরের অসংখ্যাবতার, অনন্তাবতার, তন্মধ্যে স্বয়ংরূপাবতার, সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই শ্রীকৃষ্ণেরই আবির্ভাব বিশেষ হচ্ছে শ্রীমন মহাপ্রভু। গৌরতত্ত্বে, কৃষ্ণতত্ত্বে, জগন্নাথ তত্ত্বে কোনো ভেদ আছে কি? একই তো। এজন্যই তো লেখা হয়েছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাদের মধ্যে তো ভেদ নেই। কিন্তু এই যে গৌরাঙ্গ স্বরূপ, এই যে মহাপ্রভুর স্বরূপ, এখানে বিশেষত্ব কি? বলছেন ভক্তের মহিমা বাড়াইতে। কোনো ভগবান ভক্তের নিষ্প্রাণ শরীরকে কোলে নিয়ে নৃত্য করেছে কি? একমাত্র মহাপ্রভু ছাড়া। হরিদাস ঠাকুরের সেই নিষ্প্রাণ শরীরকে মহাপ্রভু নিজ ক্রোড়ে নিজের কোলে নিয়ে মহাপ্রভু নৃত্য করেছেন। কোনো ভগবৎ স্বরূপে এমন দেখা যায় কি? বলছেন যে ভক্তের মহিমা দিতে এবং ভক্তের মহিমা বাড়াইতে সেই চৈতন্য চরিতামৃতেই লেখা আছে যে ভক্ত বাঞ্ছা পূর্ণ কইলা ন্যাসী শিরোমণি। মহাপ্রভু হচ্ছে যত যত সন্ন্যাসী, সমস্ত সন্ন্যাসীগণের শিরোমণি, চূড়ামণি। এমনকি সন্ন্যাসীগণেরও যেই সমারাধ্য ঈশ্বর, সেই প্রকার কোটি কোটি ঈশ্বরেরও ঈশ্বর হচ্ছে শ্রীমন মহাপ্রভু। আর হরিদাস ঠাকুর নিজেকে কি বলছেন? যে ভক্ত বৎসল প্রভু তুমি। মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বললেন, প্রভু তুমি তো ভক্ত বৎসল, তাহলে আমাকে তুমি কেন বঞ্চিত করবে? এ যুগ তো বঞ্চিত হওয়ার যুগ নয়। যদি কেউ আপন কর্মদোষে বঞ্চিত হয় তাহলে তার দুর্ভাগ্য, কিন্তু বঞ্চিত না হলেও সব সময় যে আমি বঞ্চিত, আমি কিছুই পাইনি, আচার্যগণ তো এই বলেছেন। চৈতন্য চন্দ্রামৃতমে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তাই বললেন কি না?
সার্বভৌম শতকে সার্বভৌম ভট্টাচার্য তাই বললেন কিনা, বঞ্চিতস্মি 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 না সংশয়ঃ বিশ্বম গৌররসে মগ্নাম স্পর্শোপি মম নাভবৎ। আচার্য বলছেন যে সমস্ত বিশ্ব প্রেমে আপ্লাবিত হয়ে গেল, কিন্তু সেই প্রেম সিন্ধুর এক বিন্দুও আমি পেলাম না। উনি নিজেকে বলছেন বঞ্চিত বঞ্চিত বঞ্চিত, 3 বার উল্লেখ করলেন। এটাই হচ্ছে প্রেমিক ভক্তের লক্ষণ। যারা শুদ্ধ ভক্ত তারা কোনো কিছু পেলেও বলে যে আমি কিছুই পাইনি, কারণ যদি বলা হয় যে আমি পেয়ে গেছি তাহলে একটা অহংকার আসার একটা সুযোগ থেকে যায়। এজন্য বলছেন যে আমি কিছুই পাইনি, আমার কিছুই হলো না। এবং ভক্তি রাজ্যে এগোতে গেলে এই ভাবটাই দরকার যে আমার আসলে কিছুই হচ্ছে না, আমি কিছুই পাচ্ছি না, আমার ভজন হচ্ছেই না, আমার ভজনে মনই লাগছে না, আমার রুচিই হচ্ছে না, আমার যে কিছু হচ্ছে না, এই মনোভাবটা দরকার যদি ভজন রাজ্যে এগোতে হয়। কারণ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত সে কথাই বলেন, প্রেমের স্বভাব এই, প্রেমের লক্ষণেই প্রেমের স্বভাব, যার হয় কৃষ্ণে তার কহে নাহি অনুরাগ। যেই ভক্তের আসলে প্রেম হয়েছে তিনি আসলে এই রকম বলতে পারেন যে আমার কিছুই হয়নি, আমার ভজন হয়নি, আমার ভজনই হয় না। এজন্য এগুলো প্রেমিক ভক্তের কথা। এবং যার একবার ভক্তি হয়ে গেছে, যার শুদ্ধ ভক্তি এসে গেছে, তার কথা, তার আচার ব্যবহার এটা সহসা বোঝা যায় না, অদ্ভুত হয়ে যায়। এজন্যই চৈতন্য চরিতামৃতে লেখা হয়েছে যে চৈতন্য ভাগবতেও এসেছে যে কৃষ্ণ মন্ত্রের এই তো স্বভাব, যেই জপে কৃষ্ণে তার উপজয়ে ভাব। বলছেন যিনি এই কৃষ্ণ মন্ত্র জপ করেন, যারা ভগবান নাম করেন, সাক্ষাৎ ভগবানের কৃপা তাদের উপর বর্ষিত হয়, তারা এক প্রকার উন্মত্ত হয়ে যায়। চৈতন্য চরিতামৃতেও বলছেন যে যার চিত্তে কৃষ্ণ প্রেমা করবে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। একবার যার চিত্তে শুদ্ধ ভক্তি এসে গেছে, বললেন তার বাক্য এমন উচ্চকোটির, তার শ্রীমুখার বৃন্দ থেকে, তার বদনার বৃন্দ থেকে এমন শব্দ নির্গত হয়, এমন শব্দাবলী, এমন শব্দামৃত, এমন বাক্যামৃত, এমন বচনামৃত, এমন কথামৃত বিনির্গলিত হয় যে বিজ্ঞজনও বুঝতে পারেন না। যারা পণ্ডিত তারাও পর্যন্ত বুঝতে পারেন না। যার চিত্তে সেই ভগবৎ প্রেম আবির্ভূত হন। তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন যে কার চিত্তে সেই ভগবৎ ভক্তি বিশুদ্ধ প্রেম কার চিত্তে আবির্ভূত হয়? এই প্রশ্নের উত্তর দিয়েছেন গৌড়ীয় সম্প্রদায় আচার্য কুল সম্রাট মূলাচার্য শ্রী রূপ গোস্বামী চরণ। তিনি তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে লিখেছেন, ভক্তি মুক্তি স্পৃহা यावत् পিশাচী হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্যাত্র কথম অভ্যুদয় ভবেৎ। বলছেন যার হৃদয়ে
ভোগের স্পৃহা রয়েছে। ভোগ বলতে আমার ভালো জিনিস খেতে হবে, আমার ভালো জিনিস পড়তে হবে, আমার ভালো জায়গায় ঘুরতে যেতে হবে, এই প্রকার বিভিন্ন চাওয়া পাওয়া যার মধ্যে রয়েছে। অর্থাৎ ভগবানকে ছেড়ে যে দ্বিতীয় কিছুর প্রতি যে টান, যে আসক্তি, যে আকর্ষণ, সেটা হচ্ছে ভোগ, ভোগাসক্তি। তো বলছেন ভক্তি, এটা হচ্ছে 1 নাম্বার প্রতিবন্ধকতা শুদ্ধ ভক্তি লাভের। যদি এই প্রকার ভক্তির স্পৃহা থাকে যে আমাকে ভোগ করতে হবে, ভক্তি এবং মুক্তি, মৃত্যুর পরে আমাকে স্বর্গে যেতে হবে, যদি এমন ইচ্ছা থাকে, কিংবা মৃত্যুর পরে আমাকে মুক্তি পেতে হবে, আমাকে মোক্ষ পেতে হবে, যদি এমন ইচ্ছা থাকে, ভক্তি মুক্তি স্পৃহা ইয়াবৎ, যতদিন পর্যন্ত এই ভক্তি এবং মুক্তির স্পৃহা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিপ্রায় আমাদের চিত্তে থাকবে, ততদিন পর্যন্ত শুদ্ধ ভগবত ভক্তি আমাদের চিত্তে আবির্ভূত হবে না। এজন্য এই ভোগাভিনিবেশ, দ্বিতীয়াভিনিবেশ, ভোগাসক্তি, ভোগাকাঙ্ক্ষা, ভোগস্পৃহা, এগুলো থেকে যদি নিস্পৃহ হতে হয়, যদি এগুলোর মায়া, এগুলোর আসক্তি কাটাতে হয়, তাহলে এর উপায়ও আমাদের আচার্যগণ, আমাদের মহাজনগণ, গ্রন্থকারগণ, গোস্বামীগণ লিখে গেছেন। বলছেন, কৃষ্ণ নাম করিবে যদি সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি বাঞ্ছা যত দূরে পরিহর, দশ অপরাধ তেজ মান অভিমান, অনাসক্তি বিষয় ভুঞ্জ লহ কৃষ্ণ নাম। বলছেন যে যদি সেই শুদ্ধ ভক্তি লাভ করতে চাও, তাহলে এই ভোগাসক্তিকে দূর করো। আর এই ভোগের যে আসক্তি, যে টান, এটা কিভাবে যাবে? বলছেন, আপনাদের মতন শুদ্ধ ভক্তগণের চরণ সান্নিধ্যে বসে, আপনাদের মতন ভক্তগণের মঙ্গলময় সান্নিধ্য, পাবন সান্নিধ্যে বসে যদি হরি কথা শ্রবণ কীর্তন করা যায়, তো অনায়াসেই আমাদের এই ভোগাভিনিবেশ দূরীভূত হবে। এজন্যই বলছেন, কৃষ্ণ নাম করিবে যদি সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি বাঞ্ছা যত দূরে পরিহর। এই পয়ারগুলো রয়েছে মহাপ্রভুর প্রিয় পার্ষদ প্রবর শ্রীল জগদানন্দ পণ্ডিতের লেখা শ্রী শ্রী প্রেম বিবর্ত গ্রন্থে। আসুন আমরা একটু গ্রন্থের জয়ধ্বনি দিই। বলিয়ে শ্রী শ্রী প্রেম ও বিবর্ত গ্রন্থ কি জয়, বলিয়ে শ্রীল জগদানন্দ পণ্ডিত কি জয়। আমাদের কত সহজ করে বুঝিয়ে দিলেন। এজন্য বলছেন 10 অপরাধ তেজ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। সেটা হচ্ছে, যদি আমাদের সদ্গুরুদেবের চরণাশ্রয় কিংবা সদ্গুরুদেব আমরা না পেয়ে থাকি, যদি আমাদের দীক্ষা নেওয়ার অভিলাষ থাকে চিত্তে, তাহলে আমাদের একটা রাস্তা আছে। হয়তো অনেকটা বছর কেটে গেল, অনেক দিন হয়ে গেল, এখনও সদ্গুরুদেবের চরণ পাচ্ছি না, মনটা আকুল হয়ে যাচ্ছে। এই যার মনটা আকুল হয়, বুঝতে হবে তারও অনেক অনেক জন্মের সৌভাগ্য এবং সুকৃতির ফল এটা, সাধারণের তো আসে না। তো বলছেন, যদি দীর্ঘদিন যাবৎ খোঁজার পরেও কোনো উপযুক্ত গুরুদেবকে না পাওয়া যায়, কিংবা যদি সেই প্রকার মনের থেকে কোনো গুরুদেবকে ভালো না লাগে, পছন্দ না হয়, অবশ্য এর আগে তাকে একটু গুরুদেবের লক্ষণটা জানা উচিত, তাহলে তার আর ভুল হবে না। কিন্তু তিনি যদি সদ্গুরুদেবের চরণাশ্রয় চান,
তাহলে তার পক্ষে সহজে একটা রাস্তা হলো তিনি নাম প্রভুর শরণ নেবেন। নাম প্রভু মানে হরিনাম জপ করবেন। হরিনাম দীক্ষা না নিয়েও জপ করা যায়। শ্রী গুরুদেব দেখুন, আমাদের নামে রুচি ততদিন পর্যন্ত আসবে না যতদিন না পর্যন্ত কোনো নামাকৃষ্ট রসজ্ঞ মহাত্মার শ্রীমুখ থেকে আমাদের কর্ণে যতদিন না পর্যন্ত হরিনাম না আসছে। সেই প্রকার নাম ও রসজ্ঞ, নাম ও ময় বিগ্রহ, নাম ও বিগঠিত কলেবর, সেই প্রকার কোনো মহাত্মার সংগামৃত, প্রসঙ্গামৃত, সান্নিধ্যামৃত যতদিন না হবে ততদিন আমাদের সেই নামে, আমাদের সেই প্রবল আকর্ষণ, নামে রুচি নিজের চেষ্টায় সহসা আসবে না। এই জন্য নামাশ্রয় করে নাম প্রভুর নিকট শরণ নিয়ে হরিনামকেই বলতে হবে। হে নাম প্রভু, আপনি তো সর্বসমর্থ, সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু আপনার মধ্যে সর্বশক্তি সঞ্চার করেছেন। হে নাম প্রভু, আমি আপনার চরণে আশ্রয় নিলাম, আমাকে সদ্গুরুদেবের সন্ধান দিন। যদি কেউ এইভাবে প্রতিদিন নাম প্রভুর চরণে, হরিনামের চরণে যদি এই আকুলতা ব্যাকুলতা জ্ঞাপন করে, তো অবশ্যই অতি শীঘ্র নামের কৃপায় তিনি সদ্গুরুদেবের চরণাশ্রয় লাভ করবেন। এবং নাম এতটা শক্তি সম্পন্ন, অনন্ত শক্তি সম্পন্ন নাম, ভগবান নাম, তার নিজের গুরুদেবের কাছে যাওয়া লাগবে না, গুরুদেব স্বয়ং তার কাছে আসবে। যদি এইভাবে নামের চরণে যদি নিজের এই অভিলাষ যদি জ্ঞাপন করা হয়, গুরুদেব স্বয়ং আসবে আমার কাছে, আমাকে কষ্ট করে যাওয়া লাগবে না। সর্বসমর্থ সাক্ষাৎ ভগবান নাম, হরিনাম। এই জন্য সর্বসমর্থ। এবং আমাদের সনাতন ধর্মে যত যত পাপ আছে, তো বিভিন্ন পাপের জন্য বিভিন্ন প্রায়শ্চিত্তও আছে। যেমন চান্দ্রায়ণ ব্রত রয়েছে, যেমন প্রাজাপত্য ব্রত রয়েছে, যেমন কৃচ্ছ সাধন রয়েছে। এরকম বিভিন্ন প্রায়শ্চিত্ত করতে হয় যদি জীবনে পাপ হয়। কিন্তু অন্যান্য প্রায়শ্চিত্ত করা আর ভক্তি মার্গে আশ্রয়ে আসা, এর মধ্যে একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি কোনো পাপ করে, যদি সে চান্দ্রায়ণ ব্রত আদি অন্যান্য ব্রতের অনুষ্ঠান করে, তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত করার পরেও সেই পাপ করার ইচ্ছা, বাসনা তার মনের মধ্যে সুপ্তভাবে থেকে যায়। কিন্তু যদি কেউ নামের শরণে আসে, যদি কেউ সৎসঙ্গে সাধু সঙ্গে আসে, যদি কেউ ভক্তি মার্গে ভাগবত ধর্মে আসে, তো ভাগবত ধর্মের কৃপায়, নামাশ্রয়ে, সৎসঙ্গ প্রভাবে, সাক্ষাৎ মহাত্মাগণের কৃপায় তার ওই পাপের বাসনা পর্যন্ত সমূলে উৎপাটিত হয়। ওই যে অন্যান্য প্রায়শ্চিত্ত করার পরেও ওই বাসনাটা মনের মধ্যে থেকে যায়। কিন্তু যদি কেউ ভাগবত ধর্মের আশ্রয়ে আসে, ভাগবত ধর্মের কৃপায়, সদ্গুরুদেবের কৃপায় ওই পাপ করার বাসনাটা পর্যন্ত নাশ হয়ে যায়। কত বড় একটা পার্থক্য অন্যান্য মার্গের সঙ্গে এই ভাগবত মার্গের। এই জন্য বলছেন চৈতন্য ভাগবতে, দেখুন কি অসাধারণ পয়ার এসেছে। বলছেন সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, বৈষ্ণবাপরাধে সেহ নামিলয় ত্রাণ। বলছেন এই যে ভগবানের যত নাম আছে, এগুলো প্রত্যেকটাই অনন্ত শক্তি সম্পন্ন, অনন্ত শক্তি সিদ্ধ ভগবান নাম।
তো বলছেন, যদি কারোর ভক্তচরণে অপরাধ হয়ে যায়, বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, তাহলে সর্বসমর্থ ভগবানও তাকে ক্ষমা করতে পারেন না। এরই দৃষ্টান্ত আসুন আমরা ভাগবত থেকে জেনে নিই। ভাগবতের নবম স্কন্ধে অম্বরীশ মহারাজ এবং দুর্বাসা মুনির উপাখ্যান এসেছে। তো এই অম্বরীশ মহারাজ, এনার নামটা কি বলা হলো ভক্তগণ? সবাই আমরা একটু জোরে বলি, অম্বরীশ মহারাজ। ইনি এমনই উচ্চ স্তরের ভক্ত ছিলেন, অম্বরীশ মহারাজকে বলা হচ্ছে সাধু শিরোমণি। উনি ওনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই ভগবত সেবা করেছেন। এর প্রমাণ সাক্ষাৎ ভাগবত। ভাগবতের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 18 থেকে 20 নম্বর শ্লোকের মধ্যে এসেছে। আসুন আমরা ভাগবতের শ্লোক এবং সিদ্ধান্তটা একটু জেনে নিই। সহ বৈ মনা কৃষ্ণা পদারবিন্দয়োর্বীর্মন্দিরমর্জনাদিষু শ্রুতিং চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয়দর্শনিদৃশো তদ্ভৃত্য গাত্রস্পর্শ অঙ্গসঙ্গমম ঘ্রাণাং চ তৎপাদসরজসৌরভীষ্টিমতুলস্য রসনাং তদর্পিতে পাদৌ হরিক্ষেত্রানুসর্পণে শিরো ঋষিকেশাভিবন্দনে কামাং চ দস্যেনতো কামকাম্যয়া যথোত্তম শ্লোকজনশ্রয়া রতিঃ। এখানেই বর্ণন করা হয়েছে। বলছেন, সাহাবাই মনো কৃষ্ণ পদারবিন্দয়। এই অম্বরীশ মহারাজ তার মন ভগবত চরণে ন্যস্ত করেছেন। সব সময় উনি মনে ভগবত চিন্তা ছাড়া আর কোনো চিন্তাই করেন না, নিরন্তর কৃষ্ণ স্মৃতি। এজন্য ভাগবতে শব্দ দিয়েছেন সাহাবাই মনো কৃষ্ণ পদারবিন্দয়। বলছেন বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। এই অম্বরীশ মহারাজ তিনি তার জিহ্বায় নিরন্তর কৃষ্ণ স্তুতি করছেন, নিরন্তর ঈশ্বরের নামানুবাদ, মহিমানুবাদ, মহিমামৃত, কীর্তনামৃত, যশামৃত, গুণামৃত। কারণ তিনি তো সর্বগুণ খনি, তিনি তো সর্বগুণ রত্নাকর, তিনি তো রসিকেন্দ্র মৌলি। এই জন্য নিরন্তর অম্বরীশ মহারাজ তিনি ভগবানের মহিমা কীর্তন করেন। তার জিহ্বায় নিরন্তর ভগবানের মহিমামৃত সমুদ্গীত হচ্ছে। আর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে বলছেন করৌ হরের মন্দির মর্জনাদিষু। ইনি মন দিয়ে তো কৃষ্ণ চিন্তা করছেন, ইনি জিহ্বা দ্বারা ঈশ্বরের মহিমা কীর্তন করছেন, ইনি হাত দিয়ে কি করছেন? ইনি হাত দিয়ে মন্দির মার্জন করছেন। করৌ হরের মন্দির মর্জনাদিষু। আর কি করছেন? শ্রুতিং চকারচ্যুত সৎকথোদয়ে। ইনি এনার শ্রবণেন্দ্রিয়ের দ্বারা, ইনি এনার কর্ণের দ্বারা নিজের কানে কি করছেন? বলছেন নিরন্তর আন কথা কান কথা আমি নাহি যেন যাই তথা।
বলছেন উনি নিরন্তর, অন্য কোনো কথা ওনার কানে যাচ্ছে না, উনি নিরন্তর কৃষ্ণ কথাই শুনছেন এবং কৃষ্ণ কথাই বলছেন। বলছেন তোয়া গুণ স্মৃতি সাজে, আর অবিরত অবিকল তোয়া গুণ কল কল, আমি গাহি যেন সতের সমাজ। প্রেমভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর লিখেছেন যে এই যে শ্রবণ কীর্তন, বিশুদ্ধ পাঠ কীর্তন কাকে বলা হয়? বিশুদ্ধ শ্রবণ কীর্তন কি? বলছেন যেটা গ্রন্থে লেখা আছে, যেটা শাস্ত্রে লেখা আছে, হুবহু শব্দগুলো ধরে ধরে, শ্লোকগুলো ধরে ধরে, পয়ারগুলো ধরে ধরে নিজে উচ্চারণ করা এবং ভক্তদেরকে সেই শাস্ত্রের কথা শ্রবণ করানোই, আচার্যগণের কথা শোনানোই, গ্রন্থের কথা শোনানোই, ভক্তিশাস্ত্র ভক্তি গ্রন্থের কথা শোনানোই হচ্ছে প্রকৃত পাঠ কীর্তন। এই জন্য বলছেন যে যেটা নরোত্তম ঠাকুর আমাদের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে বিশুদ্ধ শ্রবণ কীর্তন কাকে বলে জেনে রাখো। বলছেন অবিরত অবিকল তোয়া গুণ কল কল। উনি নিজেও এই কাজ করছেন, যেটা রূপ সনাতন লিখে গেছেন। নরোত্তম ঠাকুর রূপ সনাতনাদি সমস্ত আচার্যগণের, সমস্ত গোস্বামীগণের গ্রন্থ আগে নিজে ভালোভাবে পড়েছেন, নিজে আগে ভালোভাবে পড়ে তারপরে সমস্ত গ্রন্থের সার ভাগ, সার ও নির্যাস উনি ওনার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখেছেন। সেই প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যেই নরোত্তম ঠাকুর লিখেছেন যে আমি যেন সেই আচার্যগণের কথাই যেন নিরন্তর হুবহু তারা যা বলে গেছে। দেখুন পাঠে আমাদের কিন্তু বাইরের কিছু বলার নেই, আমাদের অন্য কোনো কথা বলার নেই। আমরা স্বতন্ত্র যদি কোনো কিছু বলতে যাই তাহলে এটা আনুগত্যের হানি হবে। কোন আনুগত্য? আমাদের আচার্যের আনুগত্যের হানি হবে। কেন? কারণ তারা তো যা বলে গেছেন তারা এক জীবনে সেগুলো বলেই শেষ করা যায় না। তাহলে আমি এক্সট্রা কথা কোথা থেকে পাই? যেগুলো তারা লিখে গেছে এক জীবনে এটা পড়ে বলে শেষ করা যায় না, তাহলে বাইরের কথা যখন বলা হবে সঙ্গে সঙ্গে ওইখানে বুঝে নিতে হবে, জানতে হবে যে এটা হচ্ছে আনুগত্যের হানি। নরোত্তম ঠাকুর তার প্রমাণ দিলেন। অবিরত অবিকল তোয়া গুণ কল কল, আমি গাহি যেন সতের সমাজে। এমনকি গোবিন্দ দাস মহাপ্রভুর পার্ষদ, তিনিও নরোত্তম ঠাকুরকে নিয়ে লিখেছেন। ঠাকুর মহাশয়ের বৈশিষ্ট্য কি? আচ্ছা, নরোত্তম ঠাকুরকে যে ঠাকুর মহাশয় বলা হয় এটা কে দিলেন? ঠাকুর মহাশয় উপাধিটা শ্রীল শ্রীজীব প্রভু দিয়েছিলেন। সাক্ষাৎ জীব গোস্বামী নিজে হাতে গ্রন্থ পড়িয়েছেন তো। শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ এই আচার্যত্রয়কে, এই তিন প্রভুকে জীব গোস্বামী নিজে হাতে সমস্ত গোস্বামী গ্রন্থ পড়িয়েছেন। নরোত্তম ঠাকুর নিজের গুরুদেবের কাছে আগে ভালোভাবে ভাগবত পড়েছেন, তারপরে উনি প্রচারে নেমেছেন। কিন্তু মাতৃসুজীবের এ কথা মুখে বলারও এক প্রকার অপরাধজনক। ভাগবত ধর্মে যদি প্রবেশ করে, ভাগবত ধর্মে যদি প্রচার করতে হয়, নিজে নিজে গ্রন্থ অবশ্যই পড়া যাবে, ভাগবত অবশ্যই পড়া যায়, কিন্তু ভাগবত প্রচারের অধিকার কখন আসে? নরোত্তম ঠাকুর তার প্রমাণ। আগে উনি নিজের গুরুদেবের কাছে সমস্ত ভাগবত, পুরো সম্পূর্ণ ভাগবত লোকনাথ গোস্বামীর নিকট অধ্যয়ন করেছেন, ওনার গুরুদেবের কাছেই। আর নরোত্তম ঠাকুর কি করছেন? গোবিন্দ দাস লিখেছেন, রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। সব সময় বিচার করছেন, রূপ সনাতনের সিদ্ধান্তের বিচার। রূপ সনাতন আদি
অখিল গোস্বামীগণের গ্রন্থের বিচার, গোস্বামী গ্রন্থের বিচার, শাস্ত্রের বিচার করছেন নরোত্তম ঠাকুর। সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে, গুরুদেবের নিকট ভাগবত পড়ে, ভাগবত পরম্পরা লাভ করে, গুরুদেবের শক্তি, বৈষ্ণবদের শক্তি, মহৎ কৃপা লাভ করেই, তারপরেই শক্তি অর্জন করেই, সাধনে ভাগবতে সিদ্ধি লাভ করে, নামে সিদ্ধ হয়ে, সেবায় সিদ্ধ হয়ে, তারপরেই নরোত্তম ঠাকুর প্রচারে নেমেছেন। কিন্তু মাতৃসজীব এখনো সাধন রাজ্যই বুঝল না, এখনো সাধন ভজন প্রবেশাধিকারী ঘটল না, আর মাতৃসজীব প্রচারের ভূমিকায় চলে এসেছে। এটাও এক প্রকার আনুগত্যের হানি। এজন্য প্রচারের অধিকার তখনই আসবে, নরোত্তম ঠাকুর তার প্রমাণ। আগে তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে উচ্চস্তরের ভক্ত হওয়া যায় না। শ্রী গুরু মহারাজ পাঠে বলেন, কারণ পড়াশোনা না করলে, গোস্বামীগণের গ্রন্থ না পড়লে কোনো আচার বিচার সিদ্ধান্ত বোধ হয় না, আর সিদ্ধান্ত বোধ না হলে ভক্তিমার্গে এক পাও চলা যায় না। এই জন্য জাগতিক যত পড়ালেখা, তার থেকেও কোটিগুণ পড়ালেখা হচ্ছে এই ভক্তিমার্গে। এই জন্য পড়ালেখা করতে হবে প্রচণ্ড। পড়াশোনা না করলে এই মার্গে কোনো রাস্তা পাওয়া যাবে না, মনে দৃঢ়তা আসবে না, শাস্ত্রীয় শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা, ভজনটা তো শুরু হচ্ছে শ্রদ্ধা দিয়ে, সেই শ্রদ্ধাটাই একেবারে এরকম নড়বড়ে থাকবে। এই যে এখানে যে গাঁথনিটা আছে, এটা যদি শক্ত না হয়, এটার যদি সিমেন্ট দিয়ে যদি ঢালাই না দেওয়া হয়, যদি আমি একটার পরে একটা ইট, আর একটার পরে আর একটা ইট, এইভাবে যদি ইট দিয়ে যাই কিন্তু যদি সিমেন্ট না দিই, ও তো ধাক্কা দিলেই পড়ে যাবে। ঠিক তেমনই যদি পড়াশোনা না করা হয়, যদি সিদ্ধান্ত বোধ না থাকে, তার শ্রদ্ধা হচ্ছে কোমল শ্রদ্ধা। তার শ্রদ্ধাটা কি শ্রদ্ধা? কোমল শ্রদ্ধা। তার শ্রদ্ধা কখনো দৃঢ় হবে না। কোমল শ্রদ্ধা এবং লৌকিক শ্রদ্ধা। এই জন্য শাস্ত্রানুশীলন না করলে, গ্রন্থ না পড়লে কখনো উচ্চস্তরের ভক্ত হওয়া যায় না। এবং শাস্ত্রগ্রন্থ পড়াশোনা না করলে শাস্ত্রীয় শ্রদ্ধা কোনো দিনও আসে না। কোন শ্রদ্ধা? শাস্ত্রীয় শ্রদ্ধা। শাস্ত্রীয় শ্রদ্ধা কোথা থেকে আসে? জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন যে শাস্ত্রানুশীলন এবং সেই প্রকার যারা শাস্ত্রে পারঙ্গত, যারা শাস্ত্রে সিদ্ধি লাভ করেছেন, শাস্ত্রার্থ যাদের নিকট প্রকাশিত হয়েছে, বললেন তাদের সঙ্গ সান্নিধ্যে হরিকথা শুনতে হবে, আর নিজে বৈষ্ণবানুগত্যে, গুরুয়ানুগত্যে যদি শাস্ত্র অনুশীলন করা হয়, তবেই শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করা যায়, অন্য কোনো উপায় নেই। এই জন্য শাস্ত্রীয় শ্রদ্ধা না হলে ভজন রাজ্য একেবারে নড়বড়ে থেকে যায়। কোনো প্রশ্নের উত্তর ঠিক মতন দেওয়া যায় না। কেউ একটা প্রশ্ন করলে সেই প্রশ্নে যথার্থ শাস্ত্রের প্রমাণসহ দেওয়া যায় না। এই জন্য ভক্তি মার্গে ভজন করতে হলে, সাধন মার্গে যদি সাধন করতে হয়, ভজন করতে হয়, তাহলে এই যে শ্রদ্ধা, শ্রদ্ধা একেবারে প্রথম স্টেপ হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা অর্জন করতে হবে। আর শাস্ত্রীয় এটা হচ্ছে ভক্তি মার্গে যদি প্রবেশ করতে হয়, কথাটা আবার বলবো, ভক্তি মার্গে যদি প্রবেশ করতে হয়, সর্বপ্রথম ধাপই হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করা। কি শ্রদ্ধা? শাস্ত্রীয় শ্রদ্ধা। আর শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করতে হলে শাস্ত্রগ্রন্থ জানাশোনা ভক্তের মুখে পাঠ শুনতে হবে, আর নিজে বৈষ্ণবদের আনুগত্যে বসে শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে। এই রাস্তা। এই দুটো উপায়েই আমরা শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করতে পারি। তবেই আমরা ভজন রাজ্যে অতি দ্রুত, কেউ কেউ দীক্ষা নিয়ে 10 বছর 20 বছর কেটে যাচ্ছে, কিন্তু তারপরেও সে ভজনে সিদ্ধি লাভ করতে পারছে না।
এত বছর আগে দীক্ষা নেওয়া, কিন্তু এখনো পর্যন্ত একটা প্রশ্ন করলে ঠিক মতন উত্তর দিতে পারে না। কেন? পড়াশোনা করে না, শাস্ত্রীয় শ্রদ্ধা হয়নি। এই জন্য অনেক দিন আগে দীক্ষা নিয়েও সে ভজন রাজ্যে মোটেই এগোতে পারেনি। এই জন্য ভজন রাজ্যে খুব একেবারে মস্তিষ্কের মধ্যে একেবারে গেঁথে নিতে হবে, হৃদয়ে লিখে নিতে হবে ছোট্ট এই কথাটা, যে ভজন করতে গেলে, সাধন করতে গেলে, ভজন রাজ্যে এগোতে গেলে সর্বপ্রথম ধাপই হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করা, একেবারে প্রথম ধাপ। আর ওই প্রথম ধাপ মানেই হচ্ছে পড়াশোনা। আর এটাই তো সব থেকে বড় অন্তরায়, সব থেকে বড় কষ্টের বিষয়। আমাদের মন অত্যন্ত অস্থির, চঞ্চল। আমাদের একটা বৈশিষ্ট্য আছে যে আমরা খবরের কাগজ যতক্ষণ পড়ার আগ্রহ থাকে, আমাদের একটা খবরের কাগজ, দেশের খবর, অবশ্যই দেশের সার্বিক পরিস্থিতি জানতে হলে খবরের কাগজ পড়াই যায়, কিন্তু খবরের কাগজের প্রতি যে রুচি, সেই রুচি গ্রন্থে হলো না। খবরের কাগজের রুচি, ও রুচি দিয়ে আমার জন্ম মৃত্যুর বন্ধন যাবে কি? কিন্তু যদি আমার গ্রন্থে রুচি হয়ে যায়, তাহলে এই যে, যেমন আমরা একটা সহজ একটা দৃষ্টান্ত দেওয়া যায় বোঝার জন্য। এই যে আমাদের অনেকের বাড়িতে টেলিভিশন আছে, আমরা এই যে রিমোট দিয়ে চ্যানেলটা কি দিয়ে চেঞ্জ করা হয় ভক্তগণ? রিমোট। তো রিমোটে একটা বাটনে যদি ক্লিক করা হয় আরেকটা চ্যানেলে চলে যায়। তো এইভাবে আমরা যে ভগবানের কৃপায় এই মানব দেহ লাভ করে এই যে টিভির রিমোট চেপে চেপে আমরা এই যে চ্যানেল ঘোরাচ্ছি, এতে তো আমাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদের উদ্ধার হবে না, নিষ্কৃতি হবে না। কিন্তু টিভির রিমোট না টিপে যদি আমরা মালা ঘোরাতে পারি, এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের ভগবান উদ্ধার করবে। আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আর আসতে হবে না, শুধু আমাদের কাজের মোড়টা ঘুরিয়ে দিতে হবে। এখন এই যে এখানে আপনাদের মতন যে ভক্ত, সব জায়গায় এমন ভক্ত পাওয়া যায় না। অনেক জায়গায় এরকমও হয়, পাঠের সময় যাকে এই যে একটা সময় বলা হয় লগ্ন পেরিয়ে যাওয়া, তো পাঠের সময় পার হয়ে গেলেও যাদের বাড়িতে টিভি আছে তাদের কাউকে যদি বলা হয় যে আপনার বাড়ির পাশে তো পাঠ, তো আপনি পাঠ শুনতে যাবেন না, তো যাদের টিভির প্রতি একটু আসক্তি রয়েছে এবং যারা একটু সিরিয়াল দেখতে ভালোবাসে, এই পর্বটা না দেখে আসতে পারবো না, এটা শেষ হোক তারপর। আমাদের এই জাগতিক বিষয়ের প্রতি যে টানটা, এই টানটা যদি ভগবানের প্রতি হতো, ভগবানকে পেতে এত কষ্ট করা লাগে না। জগতে মা বাবার প্রতি আমাদের যে টান, আমাদের প্রিয়জনের প্রতি যে টান, আমরা জগতে কেউ মারা গেলে তার জন্যে যতটা আমরা কান্নাকাটি করি, তার জন্য যতটা চোখের জল ফেলি, ভগবানকে পাওয়ার জন্য অত কান্নাকাটি করা লাগে না। এই জগতে একটা মানুষকে খুশি করতে গেলে, জগতে একটা বড় কঠিন কাজ হচ্ছে কোনো মানুষকে খুশি করা। কোনোভাবে একটা মানুষের মন পাওয়া যে কত বড় কঠিন। কেন? এই জগতে কলিযুগের মানুষের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই, আপনি যদি নিজের কলিজা কেটেও তাকে দেন তো বলবে লবণটা কম হয়েছে। মানে সব কিছুতেই কমতি, সব কিছুতেই দোষ দর্শন করা, এটা কলিযুগের মানুষের একটা বড় লক্ষণ। এজন্য নিজের সবটুকু কাউকে দিলেও, এই ভাগবত আমাদের জানিয়েছেন যে এই জগতে মানুষের সঙ্গে আর একটা মানুষের সম্পর্ক কতক্ষণ স্থায়ী হয়, কতক্ষণ থাকে? বললেন যতক্ষণ কারোর কাছে কোনো স্বার্থ থাকে। ওই স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ ভালো লাগা, ভালোবাসা। কিন্তু স্বার্থ যখন থাকবে না, তখন তার কোনো মূল্যই থাকবে না, তাকে আমরা চিনতেও পারবো না, কে তুমি। এটাই হচ্ছে জগতের নিয়ম। কিন্তু একমাত্র
আমরা এই যে জগতের মানুষের জন্য যতটা করছি, জগতের মানুষের জন্য অবশ্যই মানব সেবা তো অত্যন্ত প্রশংসনীয়, জীব সেবা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু ভগবানকে বাদ দিয়ে জীব সেবা নয়, এইখানে আমাদের ভুল হয়ে যায়। অবশ্যই সামাজিক কর্ম, সৎকর্ম করা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু সেটা ভগবানকে বাদ দিয়ে নয়। জীব গোস্বামী একটা অসাধারণ কথা বলেছেন। বলছেন, এই জগতে এমন অনেক ব্যক্তি আছে যাদের বিভিন্ন দিকে বিভিন্ন গুণ আছে। যেমন কেউ ভালো গান গাইতে পারে, যেমন কেউ ভালো আঁকতে পারে, যেমন কেউ ভালো নৃত্য করতে পারে। এই যে এই জগতে যারা অনেক ভালো গান গায়, জীব গোস্বামী বলছেন এই যে তার এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সুন্দর সে গান গাচ্ছে, কিন্তু সে যে জড়জাগতিক যেই গানগুলো গাচ্ছে, এগুলো সে যে গাচ্ছে, কিন্তু সে যে ভগবানের নাম কীর্তন করে না, সংকীর্তন করে না, এই প্রকার ব্যক্তি আমার বুকে একটা বিদ্ধ কাঁটার মতো একটা শেল। এজন্যই ভক্তিমার্গের সিদ্ধান্ত হচ্ছে এই, হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। নিত্য হরির নামই কীর্তন করো, অন্য কোনো। দেখুন আমাদের কত বড় একটা পার্থক্য, সেটা হচ্ছে এই যে হিন্দি কত গান আছে, সেই গানের সব কিছু, সেই গানের মানেটা সেটা হিন্দি গান, কিন্তু হিন্দি গানের মানেটা না বুঝলেও আমাদের ভালো লাগে কি না? গানের মানেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু শুনতে ভালো লাগছে। কিন্তু আমরা এইখানেই তো পিছনে পড়ে যাই। আমরা যদি একটু পাঠে একটু শ্লোক কিংবা একটু সিদ্ধান্ত বলা হয়, আমরা তখন আর বুঝতে পারি না। হিন্দি গান না বুঝতে পারলেও হিন্দি গান ভালো লাগছে, কিন্তু পাঠে শ্লোক পয়ার শুনে ভালো লাগছে না। তাহলে আমরা কোথায় পড়ে আছি চিন্তা করুন। পাঠের সিদ্ধান্ত বুঝতে পারছি না, কারণ ওটা ভালো লাগছে না, তো ওটা আমি বুঝতে পারছি না, সিদ্ধান্ত বুঝতে পারছি না, তাই পাঠটা ভালো লাগেনি। কিন্তু হিন্দি গানের কথাগুলো আমি বুঝতেও পারছি না, অথচ ভালো লাগছে। কত বড় একটা পার্থক্য! এজন্যই আমরা ভক্তিমার্গে এগোতে পারি না। এই জন্য ভক্তিমার্গে, ভজন মার্গে এগোতে গেলে আগে ভজন মার্গের কি কি বাধা আছে, কি কি অন্তরায় আছে, কি কি প্রতিবন্ধকতা আছে, সেগুলো জেনেই তারপরে ভজন মার্গে এগোনো যাবে। এজন্য আগে এই জিনিসগুলো জানতে হলে শ্রবণ কীর্তনের কোনো বিকল্প নেই। বাড়িতে বসে যদি সেই কোনো পাঠ শ্রবণের যদি সেই প্রকার কোনো উপযুক্ত পাঠক কিংবা বক্তা না পাওয়া যায়, তো বাড়িতে বসে আপনি নিজেই পাঠক হয়ে যান, নিজেই আপনি ভাগবত আপনি সামনে রেখে নিজেই অধ্যয়ন করুন। যদি আপনি ভাগবত কিংবা যে কোনো ভক্তি গ্রন্থ, যে কোনো ভক্তিশাস্ত্র, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, যে কোনো গোস্বামী গ্রন্থ যদি আপনি নিজে অধ্যয়ন করেন, তাহলে আপনার প্রভূত কল্যাণ সাধন হবে। কিভাবে অধ্যয়ন করতে হয়? যদি আপনি ওই গ্রন্থের, শাস্ত্রের অক্ষরগুলো জোরে জোরে উচ্চারণ করেন, তো একই সঙ্গে আপনি 3-4টা ভক্তি অঙ্গ যাজন করতে পারবেন। বাড়িতে বসে যদি গ্রন্থ অনুশীলন করা হয়, তাহলে এতটা ভজন রাজ্যে আমরা এগিয়ে যেতে পারবো। দেখুন, যদি গ্রন্থ, শাস্ত্র যদি নিজে জোরে জোরে উচ্চারণ করে অধ্যয়ন করা হয়, তাহলে আমি যে গ্রন্থটা পড়ছি, সর্বপ্রথম আমার মনোসংযোগ করতে হচ্ছে। কারণ যদি মনোসংযোগ না থাকে, তাহলে পড়তে যে ভুল হয়ে যাবে, তাই কি না? এটা হচ্ছে, তাহলে দেখুন স্মরণাঙ্গ চলে আসছে। গ্রন্থ পড়তে গেলে নববিধা ভক্তির মধ্যে যে স্মরণাঙ্গটা চলে আসছে।
আর আরেকটা স্মরণাঙ্গ আছে, সেটা হচ্ছে বিশেষ রূপে স্মরণ। এই জন্য স্মরণ তো যে কোনো কাজেই, যে কোনো ভক্তি অঙ্গে স্মরণ প্রয়োজন। পরিক্রমা হোক, নাম সংকীর্তন হোক, এই যে যদি আমি এখন হরিনাম জপ করি, এখন এই যে হরি কথা বলছি, এটাও আমার মনোসংযোগ করে চিন্তা করে বলতে হচ্ছে। যদি আমার মনোসংযোগ না থাকে, আমার কথা ভুল হয়ে যাবে কি না? ঠিক তেমনই যদি আমি হাতে মালা নিয়ে জপ করি, যদি আমার মনোসংযোগ না থাকে, তাহলে হরে কৃষ্ণ হরে নামটা উল্টো হয়ে যাবে, নামটা সঠিকভাবে বলতে পারবো না। এই জন্য প্রত্যেকটা বিষয়েই মনোসংযোগ, স্মরণটা আছে। তাহলে প্রত্যেক বিষয়ে যদি স্মরণাঙ্গ থাকে, তাহলে নববিধা ভক্তির মধ্যে আলাদা করে, পৃথক করে কেন স্মরণাঙ্গকে রাখলেন? কারণ নববিধা ভক্তির অন্তর্গত যে স্মরণ, সেটা হচ্ছে বিশেষ রূপে স্মরণ। এই জন্য স্বতন্ত্রতা পেয়েছে। যোগল বিলাস স্মৃতিসার। তো দেখুন, যদি গ্রন্থ আপনি পড়েন, তাহলে প্রথমত তো স্মরণ চলে আসছে, স্মরণাঙ্গ। তারপরে এই যে আপনি নিজে পড়ছেন, কীর্তনাঙ্গ চলে আসছে। আপনি যে ভগবানের যে প্রশংসা, স্তুতি, শ্লোক পড়ছেন, এখানে কিন্তু বন্দনা অঙ্গও চলে আসছে, কীর্তনাঙ্গও চলে আসছে, বন্দনা অঙ্গও চলে আসছে। ভগবানের সম্মুখে, বিগ্রহের সম্মুখে স্তবস্তোত্র, প্রশংসা করা, এগুলো বন্দনা ভজনাঙ্গ। তো বলছেন এখানে স্মরণাঙ্গ চলে আসছে, বন্দনাঙ্গ চলে আসছে, কীর্তনাঙ্গ চলে আসছে। আর ওই যে যেই শব্দগুলো আপনি জোরে জোরে উচ্চারণ করছেন, আপনার নিজের কানে যাচ্ছে, বলছেন সঙ্গে সঙ্গে স্মরণাঙ্গ এবং শ্রবণাঙ্গও হয়ে যাচ্ছে। তাহলে নিজে যদি গ্রন্থ অনুশীলন করা হয়, একসঙ্গে কতগুলো ভক্তি অঙ্গের যাজন হয়ে যাচ্ছে দেখুন। নরোত্তম ঠাকুর মহাশয় এই জন্য আমাদের জন্য বলছেন, নববিধা ভক্তি ধর্ম ভাগবত শাস্ত্র মর্ম সদাই করিব সুসেবন। এই যে নববিধা ভক্তি শ্রবণ প্রত্যেক দিন যদি ভজন রাজ্যে সিদ্ধি লাভ করতে হয়, শ্রী গুরু মহারাজ বলছেন, এবং সিদ্ধ বাবাগণের বৃন্দাবন বাস্তব্য এবং নবদ্বীপ বাস্তব্য সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তিনি আমাদের উপায় বলেছেন যে যদি ভজনে সিদ্ধি চাও, তাহলে অখণ্ড ভজন করো। ওই খাপচা খাপচা ভজন করলে হবে না। মানে ভজনটা হতে হবে অপতিত নিয়মের ভজন। আজকে দোমালা করলাম, কালকে খোঁজ নেই। আজকে চারমালা করলাম, কালকে দুমালা করলাম। এইভাবে করলে ভজনে সিদ্ধি লাভ করা যায় না। ভজনটা হতে হবে অপতিত নিয়ম। রঘুনাথ দাস গোস্বামী কি করেন? রঘুনাথ দাস গোস্বামী এই অপতিত নিয়মের চূড়ামণি। রঘুনাথ দাস গোস্বামী কি করছেন? 3 সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান। দেখুন, অপতিত শব্দ এসছে চৈতন্য চরিতামৃতে। অপতিত মানে যেই নিয়মের কোনো ভঙ্গ হয় না, তাকেই বলে অপতিত। 3 সন্ধ্যা 3 বার করে রাধাকুণ্ডে স্নান করেন। 3 সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান। ব্রজবাসী বৈষ্ণবে করে আলিঙ্গনদান, নিত্যদিনের ক্রিয়া। এই জন্য ভজন যদি অপতিত না হয়, ভজন যদি খণ্ডিত হয়ে যায়, ও ভজনে সিদ্ধি হবে না। একনিষ্ঠ হতে হবে। যদি নির্দিষ্ট একটা সংখ্যা নিতে হবে, প্রত্যেক দিন 16 মালা হোক, 8 মালা হোক, 32 মালা হোক, ওটা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ওই সংখ্যা রেখে দিতে হবে। প্রত্যেক দিন অর্চনাঙ্গ, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত অর্চনাঙ্গ। ওর মধ্যে হয়তো সেবার জন্য কিংবা অন্য কোনো কারণে যদি কোনোভাবে মিস হয়ে যায়, তাহলে ওই ভজনে সিদ্ধি লাভ করা যায় না। এই জন্য অপতিত নিয়মে ভজন চাই, না হলে ভজনে সিদ্ধি হয় না। দেখুন, আমরা যে প্রসঙ্গে বলছিলাম, এই অম্বরীশ মহারাজ
ইনি কিভাবে ভগবানের সেবা করছেন? আমরা বলেছি হাত পর্যন্ত। উনি হাত দিয়ে মন্দিরের সম্মার্জনা করছেন। আর মুকুন্দ লিঙ্গালয়াদ দর্শনে দৃশ, উনি ওনার নেত্রের দ্বারা কি করছেন? বলছেন নেত্রের দ্বারা সেই নেত্রামৃত নয়নাভিরাম সেই ভগবত রূপ মাধুর্যই নিরন্তর অবলোকন করছেন। সব সময় শ্রী ভগবানের শ্রীবিগ্রহ অর্চাবতার সাক্ষাৎ জ্ঞান না এলে ভজনে অপরাধ চলে আসে। এজন্য যারা শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করেছেন, দেখুন একজন লৌকিক শ্রদ্ধার ভক্ত পাশাপাশি যদি দাঁড় করান আপনি পরীক্ষা করতে পারবেন। এই পাশে লৌকিক শ্রদ্ধার ভক্ত, এই পাশে শাস্ত্রীয় শ্রদ্ধার ভক্ত। পার্থক্য কি? লৌকিক শ্রদ্ধার ভক্ত মন্দিরের বিগ্রহকে বিগ্রহ জ্ঞানেই দেখবে, মনে করবে এটা কাঠ পাথরে কাঠ দিয়ে তৈরি করা বিগ্রহ, এটা পাথরের তৈরি বিগ্রহ, এটা শিলাময়ী বিগ্রহ, এটা দারুময়ী বিগ্রহ, এটা মৃত্তিকা দিয়ে তৈরি করা বিগ্রহ। এই কথাগুলো বলবে লৌকিক শ্রদ্ধা কনিষ্ঠ স্তরের ভক্ত। আর একজন শাস্ত্রীয় শ্রদ্ধা যুক্ত ভক্ত তিনি বিগ্রহকে কি দেখবেন? বলবেন তারা বিগ্রহ। এই পার্থক্যগুলো আছে। একজন শাস্ত্রীয় শ্রদ্ধাযুক্ত ব্যক্তি, উত্তম অধিকারের ভক্ত, তিনি বিগ্রহকে বিগ্রহ দেখেন না, সাক্ষাৎ দেখেন। এই জন্য জীব গোস্বামী ভক্তি সন্দর্ভ ষট সন্দর্ভের মধ্যে লিখেছেন যে যদি অপরাধ এড়াতে চাও কিংবা অপরাধ থেকে বাঁচতে চাও তাহলে বিগ্রহকে বিগ্রহরূপে দেখো না, সাক্ষাৎ জ্ঞান করবে, তাহলে অপরাধ হবে না। জীব গোস্বামী সিদ্ধান্ত দিয়েছেন। দেখুন, আর অম্বরীশ মহারাজ তাই দেখছেন সাক্ষাৎ। এই যে গোবিন্দদেব চোখের পলক ফেলছেন, এই যে ওনার চোখের পলক পড়ছে, এই যে উনি হাসছেন, উনি যে আমার সঙ্গে কথা বলছেন, সাধু শ্রেষ্ঠ, সাধু শিরোমণি অম্বরীশ মহারাজ। মুকুন্দ লিঙ্গালয়া দর্শনে দৃশ আর তদ্ভৃত্য গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম। যেমন নারদীয় পুরাণ নামে একটা পুরাণ আছে। পুরাণের নামটা কি? নারদীয় পুরাণ কিংবা নারদ পুরাণ। সেই নারদ পুরাণান্তর্গত একটা বিভাগ আছে, একটা খণ্ড আছে। সেই অংশটার নাম হচ্ছে হরি ভক্তি শুদ্ধোদয়। নামটা কি বলা হলো? হরি ভক্তি শুদ্ধোদয়। সেখানে অপূর্ব একটা শ্লোক এসেছে, অক্ষ্ণো ফলাম তাদৃশ দর্শনাম হি তন্বা ফলাম তাদৃশ গাত্র স্পর্শসঙ্গঃ জিহ্বা ফলাম তাদৃশ কীর্তনাম হে সো দুর্লভা ভাগবতা হি লোকে। বলছেন ভগবান আমাদের এই মানব দেহ দিয়ে যেই চোখ দিয়েছেন, এই চোখের সার্থকতা হচ্ছে ভক্ত দর্শনে। এই নেত্র সেই দিনই সার্থক হবে যেদিন আপনাদের মতন ভক্তগণের মঙ্গলময় সান্নিধ্য, আপনাদের দর্শনামৃত লাভ করা যাবে। সেদিনই শুদ্ধ ভক্তের দর্শনই হচ্ছে নেত্রের সার্থকতা। অক্ষ্ণো ফলম তাদৃশ দর্শনম। আর বলছেন হি তন্বা ফলম। এই যে এই শরীরের সার্থকতা কবে হবে? যেদিন আপনাদের মতন ভক্তগণের, যেদিন শুদ্ধ ভক্তগণের, যেদিন সিদ্ধ মহাত্মাগণের, মহৎগণের স্পর্শ লাভ করতে পারবো। যদি এই শরীর দ্বারা যদি শুদ্ধ ভক্তকে স্পর্শ করা হয়, সেই দিনই এই শরীর যতই, এই শরীর কলুষিত হোক, যতই আমি পাপী হই, যতই কলুষিত হই, যতই আমি পাপাত্মা হই, সেই মুহূর্তে বিশুদ্ধি ঘটে।
এই জন্য শরীরের সার্থকতা হচ্ছে ভক্তদের স্পর্শের দ্বারা। আর জিহ্বা ফলম তাদৃশ কীর্তনম, বলছেন এই যে জিহ্বার সার্থকতা কখন হয়, বললেন যখন আপনাদের মতন ভক্তগণের, যখন শুদ্ধ ভক্তগণের মহিমা প্রশংসা এই জিভের দ্বারা করা হবে, তখনই আমাদের এই অপবিত্র কলুষিত এই মরুভূমির ন্যায় শুষ্ক এই জিহ্বা তখনই সঞ্জীবনী শক্তি লাভ করবে। তবেই এই আমাদের কলুষিত অপবিত্র জিহ্বা বিশুদ্ধ হবে। এই জন্য আপনাদের মতন ভক্তগণের, শুদ্ধ ভক্তগণের প্রশংসা করাই হচ্ছে জিহ্বার সার্থকতা। এই জন্য কি অসাধারণ শ্লোক এসেছে এই হরিভক্তি শুদ্ধোদয়ে। দেখুন, এই যে আমরা ভক্ত প্রসঙ্গে কথা বলছি, আচ্ছা এই হরিভক্তি শুদ্ধোদয়ের এই শ্লোকটা যদি আমরা শ্রবণ করি, আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। দেখুন হরিভক্তি শুদ্ধোদয় কি বলছেন, বলছেন ভগবদ ভক্তি হীনস্যা জাতি শাস্ত্রং জপস্তপঃ অপ্রাণস্যেব দেহস্য মণ্ডনাম লোকরঞ্জনাম। কি বললেন, যদি কারোর মধ্যে ভগবত ভক্তি না থাকে, যদি কেউ ভক্ত না হয়, সহজ কথায় যার মধ্যে কোনো ভক্তি নেই, তার কি হয়, বলছেন তার উত্তম কুলে জন্ম, তার উত্তম জাতি, তার উত্তম বংশ, তার উত্তম কুল, জাতিহি শাস্ত্রাং জাপাস্তাপাহা, তিনি যত বড়ই তপস্বী হন আর তিনি যত বড়ই জপনিষ্ঠ হন, জাতিহি শাস্ত্রাং, তিনি যত বড়ই শাস্ত্রজ্ঞ হন, তিনি যত বড়ই পণ্ডিত হন, তিনি যত বড়ই তপস্বী হোক আর যাই হোক, তার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে তার বিষয়টা দৃষ্টান্ত দিয়েছেন একটা মৃতদেহকে অলংকার পরানোর মতো হয়। দেখুন একজন জীবিত মানুষের শরীরে যদি অলংকার পরানো হয় তাহলে কিন্তু খুব সুন্দর দেখায়, কিন্তু একজন মৃত ব্যক্তিকে যদি অলংকারে সুসজ্জিত করা হয় তাহলে দেখতে ভালো লাগে কি, সেটা কি শোভাযুক্ত হয়? ঠিক তেমনি যার মধ্যে ভক্তি নেই, তার উত্তম কুলে জন্ম, উচ্চ জাতি, উচ্চ বংশ, তার তপস্যা, তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, মেধা, পাণ্ডিত্য সব কিছুই ওই মৃত দেহকে অলংকারে সাজানোর মতোই বৃথা এবং নিরর্থক। এই হচ্ছে সিদ্ধান্ত। দেখুন অম্বরীশ মহারাজ কি করছেন, অম্বরীশ মহারাজ তদ্ভৃত্য গাত্রা স্পর্শ সঙ্গমাম, বলছেন শুদ্ধ ভক্তগণের স্পর্শ করছেন। আর ঘ্রাণাংচা, উনি ঘ্রাণ, ওনার যে আমাদের যে নাক ভগবান দিয়েছেন, এই নাকের সার্থকতা কখন হয়, বলছেন ঘ্রাণাংচা তৎপাদ সরজ সৌরভে, বললেন সেই দিনই আমাদের নাকের সার্থকতা হবে যেদিন আমরা ভগবত চরণে অর্পিত যে প্রসাদী ফুল তুলসী রয়েছে, সেই প্রসাদী ফুল তুলসীর কিংবা ভগবানের আরতি করা যে পুষ্প, সেই পুষ্পের এবং ভগবত চরণের যে তুলসী, সেই তুলসীর আঘ্রাণ আমরা যেদিন নিতে পারবো সেদিনই আমাদের নাসিকার সার্থকতা। আর তাই করছেন অম্বরীশ মহারাজ। দেখুন উনি ওনার মন, হাত, কান, নাক দিয়ে উনি কি করছেন, নিরন্তর ওনার প্রত্যেকটা অঙ্গ দিয়েই ভগবানের সেবা করছেন, নিরন্তর সেবা।
যারা শুদ্ধ ভক্তি, যার মধ্যে একবার প্রেম শক্তি, ভজন শক্তি যার মধ্যে এসেছে, ভজন ছাড়া সে 1 সেকেন্ড থাকতে পারবে না। কেন? কারণ তিনি কখনো লোক দেখানোর জন্য ভজন করেন না। তিনি সাধন ছাড়া, ভজন ছাড়া 1 সেকেন্ড থাকতে পারবেন না। আর যার মধ্যে ভজন আছে, দেখুন আপনি নিজে পরীক্ষা করবেন, এখনই পরীক্ষা করুন। আপনার নিজেকেই আপনি পরীক্ষা করতে পারবেন এবং অন্যকেও পারবেন। যার মধ্যে ভজন আছে, যিনি আসলে প্রকৃত সাধু, যিনি প্রকৃত প্রেমিক, কেবল চোখে জল আসলেই হবে না। বলছেন যিনি প্রকৃত ভক্ত, যিনি প্রকৃত সাধু, তার লক্ষণ কি হবে? বলছেন অব্যর্থ কালত্ব। ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে রূপ গোস্বামী একটা অন্তরঙ্গ বিশেষ লক্ষণের কথা বলেছেন। 9 প্রকার লক্ষণ আছে মোট। সেই 9 প্রকার লক্ষণান্তর্গত একটা লক্ষণ হচ্ছে অব্যর্থ কালত্ব। শব্দটা একটু মুখস্থ করে নিতে হবে। অব্যর্থ কালত্ব মানে 1 সেকেন্ড যে ভজন ছাড়া থাকতে পারে না, এই বৈশিষ্ট্য যার মধ্যে দেখা যাবে, জানতে হবে তার মধ্যে প্রেমাঙ্কুর হয়েছে, তার মধ্যেই প্রেমের অঙ্কুর হয়েছে, তার মধ্যেই প্রেম আবির্ভূত হয়েছে, তারই ভজন আছে, তারই সাধন আছে, যে 1 সেকেন্ড ভগবান ছাড়া থাকতে পারে না। আর ভগবান ছাড়া আর সব কিছু তার বিরক্তি লাগবে, সব কিছু যেন বিরক্তি লাগবে, জগতের কিচ্ছু ভালো লাগবে না তার। বুঝতে হবে তার মধ্যে প্রেমের বিকাশ হয়েছে। আর সব কিছু যার অসহ্যজনক, জগতের এই দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, কলহ তার কাছে অসহ্য যন্ত্রণার মতন মনে হবে। যার মধ্যে প্রেমাঙ্কুর হয়েছে, এই জন্য তিনি সব কিছু তার নিকট। আর জগতের সব কিছু, স্ত্রী পুত্র টাকা পয়সা, সব কিছু নিচে পড়ে যাবে। দাড়িপাল্লা এক পাশে তো উঁচু থাকবে এবং এক পাশে নিচে চলে যাবে। নিচে কোন পাশে থাকে? যে পাশটা ভারী হয়। তো বলছেন একবার যার অব্যর্থ কালত্ব, একবার যার মধ্যে এই গুণ এসেছে যে ভজন ছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না, 1 সেকেন্ড থাকা যাচ্ছে না, অস্থির হয়ে যাচ্ছে, আমি অস্থির হয়ে যাচ্ছি, একদম কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। এই লক্ষণ, এই বৈশিষ্ট্য যখন আসবে, তখন বুঝতে হবে যে ভক্তি মার্গে আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু এখন আজকে ভালো লাগছে, এখন পাঠ শুনতে ভালো লাগছে, কালকে ভালো লাগছে না, আজকে ভালো লাগছে, কালকে ভালো লাগছে না, এখন ভালো লাগছে, একটু পরে ভালো লাগছে না। এটা কোন ধরনের, কোন স্তরের ভক্তের হয়? এটা অনর্থগ্রস্ত ভক্তদের হয়, যেটা বিশ্বনাথ চক্রবর্তী চরণ তার মাধুর্য কাদম্বিনীতে লিখেছেন। ভক্তের তো বিভিন্ন স্তর আছে। যারা অনর্থ স্তরে আছে ভজন মার্গে, যে 9টি ধাপ, সেই শাস্ত্রীয় শ্রদ্ধা থেকে সর্বপ্রথম স্তর হচ্ছে শাস্ত্রীয় শ্রদ্ধা। সর্বপ্রথম স্তর কোনটা ভক্তগণ? শাস্ত্রীয় শ্রদ্ধা। আর সর্বশেষ স্তর হচ্ছে প্রেম। শেষ স্তর কোনটা? প্রেম। কিন্তু এর পরেও আরও কতগুলো স্তর আছে যেইগুলো এই দেহে সহ্য করা সম্ভব নয়, যেটা বিশ্বনাথ চক্রবর্তী চরণ তার গ্রন্থে লিখেছেন। প্রেমের পরেও অনেকগুলো স্তর আছে, যেমন স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাব আবার 2 প্রকার, রূঢ়, অধিরূঢ়, মদন, মাদন। এই প্রকার সেই একেবারে সর্বশেষ যে স্তর, যে মাদন ভাব, সেই মাদনাক্ষ মহাভাবময়ী, মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী, যেটা আর কারোর মধ্যে নেই। এই জন্য রাধারানী হচ্ছে সর্বশিরোমণি, আর কারোর মধ্যে নেই। মহাভাব পর্যন্ত আমরা যদি গুরু প্রদত্ত ভজন, যদি শাস্ত্রে যেভাবে আছে
রূপ সনাতন গ্রন্থে যা লিখে গেছেন, গোস্বামীগণের গ্রন্থে যা লেখা আছে, সেই অনুযায়ী ঠিকভাবে যদি ভজনটা করতে পারি, তো এই জন্মেই মৃত্যুর সঙ্গে সঙ্গে যোগমায়া দেবী আমাদের যেই ব্রহ্মাণ্ডে কৃষ্ণলীলা হচ্ছে, যেই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ রাধারানীর সঙ্গে আর বিলাস করছেন, ললিতা বিশাখা যেখানে বিরাজ করছেন, সাক্ষাৎ যোগমায়া দেবী আমাদের সেই ব্রহ্মাণ্ডে, যেই ব্রহ্মাণ্ডে লীলা হচ্ছে, সেই ব্রহ্মাণ্ডে যোগমায়া দেবী কোনো ব্রজ গোপীর গর্ভে আমাদেরকে সঞ্চার করে দেবেন, যদি ঠিক ভজন করা যায়। তাহলে মহাপ্রভু আমাদের জন্য এই সাধন নিয়ে এসেছেন, আর কেউ সন্ধান দিতে পারেননি। এই জন্মেই সম্ভব, কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধা থেকে শুরু করতে হবে। এমনকি আমাদের পরম গুরু মহারাজ, তিনি তার পীযূষকণা কৃপাকণিকা ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে ওই যে ব্রজগোপীর গর্ভের থেকে আমার জন্ম হলো, সেই ব্রজগোপীর গর্ভের থেকে যখন জন্ম হবে, খুব মনোযোগ দিয়ে এটা শুনতে হবে, নাহলে সব মাথার উপর দিয়ে যাবে। কারণ মনোযোগ দিয়ে না শুনলে সহজ কথাও বোঝা যায় না। যখন যোগমায়া দেবী কোনো ব্রজগোপীর গর্ভে আমাদেরকে সঞ্চার করে দেবেন, সেই ব্রজগোপীর গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে সাক্ষাৎ, এখন তো আমরা মন্দিরে দেখছি রাধা মাধবকে, ব্রজগোপীর গর্ভের থেকে জন্মগ্রহণ করার পরে একেবারে সরাসরি রাধা মাধবকে দেখা যাবে। এই মন্দিরে দেখার মতন নয়, সরাসরি রাধা মাধবকে দেখা যাবে। সেই সৌভাগ্য আমাদের আছে, সেই সুযোগ আছে, যদি শাস্ত্রীয় শ্রদ্ধা থেকে শুরু হয়। এই জন্য বলছেন, সেই দেহ লাভ করে, ওই যে তখন ব্রজগোপীর গর্ভ থেকে আমি যখন আবির্ভূত হব, তখন আমিও তো গোপী দেহ লাভ করব। তখন আমি কোন দেহ পাব? গোপী দেহ। সেই গোপী দেহে ললিতা বিশাখা সখীর সঙ্গ করতে করতে, রাধা মাধবকে সরাসরি দেখতে দেখতে, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব স্তরে যেদিন পৌঁছে যাব, সরাসরি কৃষ্ণের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। এমন সুযোগ কলিযুগের মানুষকে মহাপ্রভু করে দিয়েছেন। এ জন্মেই সেটা সম্ভব, যদি কেউ শাস্ত্রীয় একেবারে প্রথম স্টেপ থেকে, যদি ভিতটা মজবুত থাকে তাহলে অনেক তালা গাঁথা যায়। কিন্তু ভিত যদি নড়বড়ে থাকে তাহলে সেটা বেশি দিন টেকসই হবে কি? ঠিক তেমন অম্বরীশ মহারাজ কি করছেন? আর নিরন্তর সেবা, সেবা ছাড়া কিছু বোঝেন না। এই হচ্ছে প্রেমিক ভক্তের লক্ষণ, সেবা ছাড়া বোঝেন না, সেবা ছাড়া থাকতে পারেন না। হাতে মালা, মালায় জপ চলছে, হাতে মালা নেই, তাহলে কি জপ করছেন না? প্রেমিক ভক্তের হাতে যদি মালা না থাকে, উনি কি জপ করছেন না? বলে অবশ্যই করছেন। কিভাবে? বললেন মানস জপ করছেন। আর মানস জপ মূলত প্রাথমিক স্তরের ভক্তদের জন্য নয়। জপ কিন্তু 3 প্রকার। কি কি? বাচিক, উপাংশু এবং মানস। জপ কত প্রকার? 3 প্রকার। এর মধ্যে বাচিক জপ মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই জোরে বলা, এটা বাচিক জপ। উপাংশু মানে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে, শুধু নিজেই শুনতে পাওয়া, এটা হচ্ছে উপাংশু জপ। আর মানস মানে মুখে উচ্চারণ না করা, মনে মনে বলা, সেটা হচ্ছে মানস জপ। তো মনে মনে হরিনাম কারা জপ করবে? শ্রী গুরু মহারাজ পাঠের মধ্যে বলেছেন, প্রাথমিক স্তরের যারা ভক্ত, যারা নবীন ভক্ত, তারা মানস জপ করতে যাবেন না। কারণ তাদের মন তো স্থির হয়নি এখনো, মন তো চঞ্চল। এই জন্য মন স্থির না হলে মানসিক জপে অধিকার আসে না। এই জন্য প্রাথমিক স্তরের নবীন যারা ভক্ত, তারা কি করবেন? তারা বাচিক জপ করবেন, অর্থাৎ জোরে জোরে বাচিক জপ। এবং যদি উচ্চেশ্বরে কেউ হরিনাম করেন, এর কি মহিমা দেখুন। হরিদাস ঠাকুর আমাদের এর উত্তর দিয়েছেন,
পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সবে তরে। পক্ষী যদি নেয় কৃষ্ণ নাম, বিষ্ণু নাম, নারায়ণ নাম, পক্ষী পর্যন্ত যায় শ্রী বৈকুণ্ঠ ধাম। অর্থাৎ যদি আপনি নিজে নিজে জপ করেন শুধু আপনার নিজের কল্যাণ হবে, কিন্তু যদি আপনি উচ্চেস্বরে হরিনাম উচ্চারণ করেন এবং সেই নাম যদি কোনো পশু পাখি কীট পতঙ্গ, যদি শুধুমাত্র কোনো পাখিও সেই নামের সেই ধ্বনি সেই পাখির কানেও যদি প্রবেশ করে, তাহলে সেই পাখিরও বৈকুণ্ঠে ভগবত লোকে গতি হয়। এই জন্য উচ্চেশ্বরের জপকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। নবীন স্তরের ভক্ত, প্রাথমিক স্তরের যারা, তারা বাচিক জপ এবং উপাংশু জপ করতে পারেন। দেখুন কি করছেন অম্বরীশ মহারাজ। শ্রীমৎ তুলস্যা রসানাং তদর্পিতে। আচ্ছা, ভক্ত কি গ্রহণ করেন? ভক্ত তো অপ্রসাদী কিছু গ্রহণ করেন না। কেন? কারণ অপ্রসাদী কোনো জিনিস গ্রহণ করলে সেবা অপরাধ হয়। আর জানা সত্ত্বেও যদি আমি এটা জানি যে অপ্রসাদী কোনো কিছু পেতে নেই, কিন্তু আমি জানা সত্ত্বেও যখন আমি অপ্রসাদী জিনিস পাবো, একের পর এক দিন আমি মানছি না, আমি ভগবানকে নিবেদন, অপ্রসাদী মানে কি? ভগবানকে নিবেদন না করে পাওয়া। তো ভগবানকে নিবেদন না করে যদি পাওয়া হয় সেটা তো অপ্রসাদী। অপ্রসাদ জিনিস পেলে সেবা অপরাধ হয়, এই জন্য অপ্রসাদী কোনো কিছু পেতে নেই। কিন্তু এই যে আমি জেনে শুনেও আমি যে অপ্রসাদী জিনিসই পাচ্ছি, নিবেদন না করেই আমি খাচ্ছি, এটা তখন শুধু সেবা অপরাধ থাকবে না, এটা সেবা অপরাধ থেকে তখন নাম অপরাধের মধ্যে চলে যাবে। কারণ এটা আমি ইচ্ছা করে জেনে শুনেই করছি। এই জন্য অম্বরীশ ভক্তের আহার কি? ভক্ত এই জন্য বাইরের কোনো কিছু, সাধারণ মানুষ তো অনেক কিছুই দোকানঘাট থেকে কিনে খায়, কিন্তু ভক্তের জীবন তো সম্পূর্ণ আলাদা। ভক্ত তো বাইরের কিছু খাবে না, তিনি তো নিবেদন না করে অনিবেদিত অপ্রসাদী কিচ্ছুই, এক গ্লাস জল পর্যন্ত ভক্ত অপ্রসাদী গ্রহণ করেন না। অম্বরীশ এই যে ভক্ত কিভাবে হতে হয়, অম্বরীশ মহারাজ তার প্রমাণ। উনি কি করছেন, কি ওনার জিহ্বায় কি দিচ্ছেন? বাইরের কোনো অনিবেদিত বস্তু বললেন না, সাক্ষাৎ গোবিন্দের অধরামৃত, গোবিন্দের চরণামৃত, চরণ তুলসী অম্বরীশ মহারাজ নিজের জিহ্বায় দিচ্ছেন। এই জন্য ভক্ত হতে গেলে, ভক্তি করতে গেলে, আজকে আমাদের পাঠের প্রসঙ্গটাই এই ভক্ত ভক্তি। ভক্ত হতে গেলে, ভক্তি করতে গেলে এই অম্বরীশ মহারাজের দিকে আমাদের তাকাতে হবে। ভাগবত যেই প্রমাণ দিলেন, এই জন্য ভক্ত কখনো যদি ভক্ত বলে পরিচয় দিতে হয়, তাহলে অনিবেদিত এবং অপ্রসাদী কোনো কিছু গ্রহণ করা আমাদের ঠিক হবে না। দেখুন অম্বরীশ মহারাজ কি করছেন, শ্রীমৎ তুলস্যা রসানাং তদর্পিতে আর পাদৌ হরে ক্ষেত্রানুসর্পণে। আচ্ছা, উনি ওনার পা দিয়ে কি করছেন? বলছেন চরণ দিয়ে উনি হাটে মাঠে ঘাটে ঘোরাফেরি করছেন না। এখনকার এই সনাতন ধর্মের হাল ধরতে গেলে যেই যুব সমাজকে এগিয়ে আসতে হবে, আজ তাদের অবস্থা কি জানেন? আপনাদের সবারই জানা, হাটে মাঠে ঘাটে, পথের ধারে, মাঠের ধারে, নদীর ধারে বসে ওই নেটেই তারা আটকে গেছে। নেট মানে তো জাল, ইন্টারনেট রূপী, অনলাইন রূপী জালেই তারা আটকে গেছে। ভাগবতে আসার তাদের রুচি নেই। সনাতন ধর্মের হাল যারা ধরবে, পতাকা যারা ধরবে, বুড়ো মানুষ যারা হয়ে গেছেন তারা কি করবে? তাদের তো দৈহিক শক্তি নেই, কিন্তু যুব সমাজে তো দৈহিক শক্তি রয়েছে। সনাতন ধর্মে যদি রক্ষা করতে হয়, যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তো যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কিন্তু তারাই যদি অনেক দেখা যায় যে অনেক জায়গায় ভাগবত পাঠ করতে গিয়ে আমি নিজেও দেখতে পাই, পাঠ হচ্ছে এখানে একদম অনতি দূরে দাঁড়িয়েই ওই মোবাইলে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার
কত রকম সোশ্যাল মিডিয়া এখন বেরিয়ে গেছে, ইউটিউব। ওই পাঠে হরিকথার দিকে মন নেই, ওই মোবাইলের দিকে। মানে মোবাইলটা আসলে এরা চালায় না, মোবাইলই এদের চালায়। মানে ওই বিবেকটাও তখন কাজ করে না যে এখানে পাঠ হচ্ছে, পাঠের সময় কথা বলতে নেই, এই বোধটুকু কাজ করে না। এটা মূলত এক প্রকার, কেন এটা কি শুধু ওদেরই বিষয়, ওদের দোষ? এটা পারিবারিকভাবে যদি মা বাবাকে যদি সকালে উঠে দেখে, সনাতন ধর্মের কেউ কোনো দিন ধর্মান্তরিত হবে না যদি মা বাবাকে দেখে সেই সকালবেলা ভোরবেলা উঠে মঙ্গল আরতি করতে দেখে। যদি সন্তান যদি দেখে যে আমার মা বাবা এত সকালে উঠে, একেবারে 4টের সময় উঠে, 6টার আগেই আর স্নান সেরে নিয়ে আমার মা বাবা আর ভগবানের আরতি করছে, প্রণাম করছে, দণ্ডবত করছে, ভোগ নিবেদন করছে, সেবা দিচ্ছে, মা বাবার দেখা দেখি বাচ্চাটাও শিখে যাবে। বাচ্চারা জানে না কেন মন্দিরে বাচ্চারা জুতো পায়ে দিয়ে ওঠে কেন, এগুলো মা বাবা শেখায় না তাই জানে না, মা বাবাকে করতে দেখে না তাই করে না। এগুলো পারিবারিকভাবে যদি নৈতিক শিক্ষা আর যদি না প্রদান করা হয়, ধর্মীয় শিক্ষা, পাঠ্যপুস্তক, পড়ালেখা, স্কুল কলেজের বিদ্যা, অবশ্যই অবিদ্যার প্রয়োজন আছে। আমি পাঠে আসার আগেও বলছিলাম যে ভজন ভক্তি করতে গেলেও অবিদ্যা প্রয়োজন। অবিদ্যা মানে স্কুল কলেজের বিদ্যা, কারণ ওগুলো না হলে কখনো সংস্কৃত উচ্চারণই করা যাবে না ঠিক মতন, যাকে বলা হয় ক লিখতে কলম ভাঙা, ওই রকম হওয়ার মতো। এই জন্য দুটোরই দরকার, স্কুল কলেজের বিদ্যাও দরকার, আবার ভক্তি মার্গের শাস্ত্রের বিদ্যাও প্রয়োজন। শাস্ত্রের বিদ্যাটা হচ্ছে পরাবিদ্যা, আর এই যে স্কুল কলেজের বিদ্যা এটা হচ্ছে অপরাবিদ্যা বা অবিদ্যা, দুটোই দরকার। এই জন্য পড়াশোনা শিক্ষা দেওয়ার পাশাপাশি অনেকেই চান, অনেক মা অনেক বাবাই চান ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাকে খেতে দেবে। কিন্তু আমার ছেলেটা একজন শুদ্ধ ভক্ত হয়ে যে জগৎকে উদ্ধারণ করবে, জগৎকে পাবন করবে, এই রকম মা তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব কম। আর যদি ছেলেটা অল্প বয়সে একটু সাধন পথে এগিয়ে যায়, একটু সৎসঙ্গ, একটু সাধুসঙ্গ, একটু পাঠ শুনতে যায়, তোর মাথাটা গেছে, তোর 12টাই বাজলো। আরে বুড়ো হলে ভজন করবি, এখন বয়স হয়েছে নাকি, আগে একটু বয়স হোক, ওসব বুড়োদের কাজ। কিন্তু যারা এই কথাগুলো বলে বুঝে নিতে হবে যে তারা কোনোদিন গীতা ভাগবত পড়েনি, কারণ পড়লে তারা কোনোদিন এটা বলতো না। যেখানে প্রহ্লাদ মহারাজ তার দৃষ্টান্ত ভাগবত দিয়েছেন, কৌমারমাচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহা দুর্লভম মনুষম জন্ম তদপ্যধ্রুবমর্থুদম। সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ কি বললেন, আরে ধর্মকর্ম কোনোদিন বুড়া বয়সের জন্য না, বুড়া বয়সে তো ওই লাঠি নিয়েই ব্যস্ত থাকতে হয়, ওই নিজের শরীর নিয়ে ব্যস্ত থাকতে হয়, তখন মনে ইচ্ছা থাকলেও কখনো শরীরের বলে পারা যায় না। আর মনে ইচ্ছা আছে যে দামোদর গাছতলা মন্দিরে পাঠ শুনতে যাব, কিন্তু হাতে লাঠি, গায়ে শক্তি নেই। মনে ইচ্ছা আছে কিন্তু গায়ে শক্তি নেই। প্রহ্লাদ মহারাজ যেখানে বলছেন আরে মনুষ্য জন্মটা তো দুর্লভ, কিন্তু ভগবানের আশীর্বাদে ভগবানের কৃপায় সুলভ হয়েছে, অতএব সময় থাকতে থাকতে ছোটবেলা থেকেই, শিশুকাল থেকেই ভজন করো, না হলে পরে ভজন করে এগোনো, আর সেটা বুদ্ধিমানের পরিচয় হবে না। এই জন্য ভজনের উপযুক্ত সময় হচ্ছে ছোটবেলা থেকেই। প্রহ্লাদ মহারাজ এই শিক্ষা দিলেন। এই জন্য দেখুন পারিবারিক শিক্ষাটার বড় প্রয়োজন যদি সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর অম্বরীশ মহারাজ তিনি নিজের প্রত্যেকটা অঙ্গ দিয়ে সেবা করছেন। উনি ওনার চরণ দিয়ে যেখানে মাঠে ঘাটে পথে বেড়ান না, যেখানে মন্দির, যেখানে ভাগবত পাঠ, এই যে আজকে দামোদর গাছতলা মন্দিরে এই যে কত ভক্ত, এমন ভক্ত সহসা দেখি না।
আর এত আগ্রহ আপনাদের একেবারে হৃদয় ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায় আপনাদের যে মঙ্গলময় সান্নিধ্য। তো অম্বরীশ মহারাজ সেই আপনাদের মতন, আর যারা শুদ্ধ ভক্ত, সেই শুদ্ধ ভক্তরা যেখানে বসে শ্রবণ কীর্তন করছে, শাস্ত্রের কথা শ্লোক ধরে ধরে, শব্দ ধরে ধরে, আর যেখানে শাস্ত্রের কথা, ভাগবতের কথা, গ্রন্থের কথা, গীতা ভাগবতের কথা, যেখানে মন্দির, যেখানে শাস্ত্র, সেইখানেই চরণ দিয়ে অম্বরীশ মহারাজ হেঁটে হেঁটে যাচ্ছেন। আর কি করছেন বলছেন, আর শিরো তৎ পদাভিবন্দনে, আর বলছেন এই মাথাটা উটের মতন সোজা করে রাখলে হবে না, মাথাটা, উটের মাথাটা লম্বা হয় এবং সোজা থাকে। তো বলছেন মাথাটা গোবিন্দ চরণে উনি অবনত করছেন, আর এই যে মস্তকটা অবনত করা, এই মস্তক উনি ভগবত চরণে অবনত করছেন। দেখুন ভাগবতে যম, অর্থাৎ আমরা এই যে যম মহারাজ, যমলোকে যিনি আমাদের শাস্তি দেন, নরক যন্ত্রণা দেন, সেই যমরাজ তিনি তার দূতগণকে একেবারে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিয়েছেন যে আমার এই নরকে তুমি কাদেরকে আনবে আমি তালিকা দিয়ে দিচ্ছি, লিস্ট দিয়ে দিচ্ছি। তা সেই লিস্টের মধ্যে এই ব্যক্তি আছে যেই ব্যক্তির মাথা জীবনেও কোনো দিন, মাথা ভক্ত চরণে, যে ভক্ত চরণে যার মাথা নিচু হয় না, সাধুর চরণে, বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে যেই মানুষের মাথা নত হয় না, তাদেরকেই ধরে ধরে এই যমলোকে আনবে। এটা যমরাজ বলে দিয়েছেন যে তাদের কোনো ছাড় নেই। কিন্তু দেখুন যারা প্রণাম করবে না তাদের তো যমরাজ বলেই দিয়েছেন যে নরকে তাদের নিয়ে যাওয়া হবে। কিন্তু যারা মন্দিরে ভগবানকে দেখার সঙ্গে সঙ্গেই সাক্ষাৎ জ্ঞানে, যারা সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু রাধা মাধবকে যারা প্রণাম করবে, যারা শুদ্ধ আর ভক্ত বৈষ্ণবকে দেখলেই যারা প্রণাম করবে, তাদের কোনো দিনই নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, কোনো দিনই তাদের নরক গতি হবে না। অম্বরীশ মহারাজ তিনি আর সেই মন্দিরে যাচ্ছেন, নিজের চরণ ভগবত চরণে অবনত করছেন, আর কামং চ দাস্যে নত কাম কাম্যয়া যথোত্তম শ্লোক জনশ্রয়া গুণশ্রয়া রতিহি। বলছেন আর কোনো ওনার চাওয়া পাওয়া, কামনা বাসনা কিচ্ছু নেই, আর কিচ্ছু চান না। উনি ওনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুধু সেবাই চান। এই জন্য যদি ভজন করতে হয় তাহলে ভজনই চাইতে হবে, কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকরি ওসব কিছু চাইলে শুদ্ধ ভক্তি পাওয়া যাবে না। দেখুন একটা হাসির কথা, এক জায়গায় পাঠে গেছিলাম, সেখানে এক ভক্ত, আমি যখন পাঠ সেরে বাড়িতে ফিরছি, এক ভক্তের হাতটা একটু ভাঙা, হাতে অসুবিধা, আমাকে এসে বলছে আমাকে একটু আশীর্বাদ করুন, হাতটা যেন সেরে যায়। কিন্তু উনি তো আসলে বুঝতেই পারেননি যে আসলে চাইতে হয় কি, আমরা চাওয়াটা শিখিনি এই জন্য পাই না, এমন জিনিস চাইতে হয়। এটা তো ভালোই হলো, হাতটা যে ভেঙে গেছে ভালো হলো কোন দিক থেকে, জগতে সাধারণ লৌকিক স্তরের ভক্ত, ওই যে 2 স্তরের ভক্তের কথা বলছিলাম, লৌকিক স্তরের ভক্ত মনে করবে, এই জড়জাগতিক মানুষ মনে করবে আহ ইস হাতটা ভেঙে গেল কি করে খাবে। কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধা যারা আছে, ভক্ত কি মনে করবে, ভক্তি মার্গে কোন দৃষ্টিতে কথা বলবে, আরে এই ব্যক্তির যে হাতটা ভেঙে গেছে এটা যে ওনার কর্মফলটা লাঘব হলো, এতে ওনার উপকারী হয়েছে, কল্যাণী হয়েছে, মৃত্যুর পরে ওনার দুঃখ কম পেতে হবে। এটা হচ্ছে ভক্তের কথা। এই জন্য এই পার্থক্য, ভক্তের কথা আর সাধারণ জড়জাগতিক মানুষের কথা, এই পার্থক্য। কি চাইতে হয় এইটা বোঝে না। উনি অম্বরীশ মহারাজ আর কোনো কিছুই চাইছেন না, উনি নিরন্তর শুধু সেবাই চাইছেন। আমরাও যদি শুদ্ধ ভক্তি লাভ করতে চাই তাহলে আমাদের
সেই শুদ্ধ ভক্তি, অহৈতুকী ভক্তি চাইতে হবে। মহাপ্রভু আমাদের জন্য এই বার্তাই নিয়ে এসছেন। মহাপ্রভু আমাদেরকে কি বলছেন? যে অনেক জন্ম তোমরা অনেক কিছু চেয়েছো। আমরা কালী পূজার, আমরা যে দুর্গা পূজার যে আমরা অঞ্জলি দিই, সেখানেও আমরা বলি ধনং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি, গুণবতী ভরিয়াং দেহি, যশো দেহি, যশো যাহি। আমরা কত কিছু চাই। হে মা, হে জগৎ জননী, আচ্ছা মা কি সন্তানের কোনটা লাগবে কি লাগবে এটা মা কি জানে না? তিনি যদি জগৎজননী হন তাহলে কার কিসে ভালো হবে এটা আমাদের থেকে মা ভালো জানেন কি না? তাহলে এখানে চাওয়াটা তো এক প্রকার বিড়ম্বনা। চাওয়ার কোনো প্রয়োজন নেই, না চাইলেই বেশি পাওয়া যায়। এজন্য চাইতে নেই, চাইলে শুদ্ধ ভক্তির হানি হয়। মহাপ্রভু বলছেন অনেক কিছু অনেক জন্ম ধরে চেয়েছো। টাকা চেয়েছো, গাড়ি চেয়েছো, বাড়ি চেয়েছো, সম্পত্তি চেয়েছো, আর জমি জমা চেয়েছো, সুন্দরী, আমার একটা ভালো বউ হোক, সুন্দর একটা স্ত্রী হোক, ভালো রমণী হোক, এগুলোও চেয়েছো। মহাপ্রভু বলছেন যে এবার রাখো তো। মহাপ্রভু বলছেন না ধনাম না জনাম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহৈতু কিত্বয়ে। বলছেন আর নয় ওই সব, এইবার এই জন্মে আমি তোমাদের জন্য নতুন খবর, তোমাদের জন্য নতুন কিছু নিয়ে এসছি। আর সেই নতুন কিছু সেটা শাস্ত্রের বাইরের কিছু না, আর শাস্ত্রের যেই সার কথা, শেষ কথা, সেটা হচ্ছে এই মহাপ্রভু আমাদের জন্য এনেছেন যে তোমরা আর কিচ্ছু না চেয়ে শুধু একমাত্র এই চাইবে যে গোবিন্দ আর কোনো কিছুই আমার চাওয়ার নেই, না চাইতেই তুমি অনেক দিয়েছো, অনেক পেয়েছি। আমি শুধু যদি আমার কিছু চাওয়ার থাকে আমি শুধু এইটাই চাই, আমি শুধু একটা বিষয় চাই, যেন জন্মে জন্মে আমি যেন তোমার চরণে অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। এইটাই শুধু আমাদের চাওয়া। এই জন্য অম্বরীশ মহারাজ আমাদের এই দৃষ্টান্ত। দেখুন আমরা এখন এই অম্বরীশ মহারাজের এই প্রসঙ্গটা সংক্ষিপ্তভাবে আমরা বলেই আজকে আমাদের পাঠের বিশ্রাম। দেখুন ভাগবতের নবম স্কন্ধে এসেছে এই দৃষ্টান্ত। খুব মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করব যে যদি ভক্ত চরণে অপরাধ হয়ে যায় তাহলে আমাদের কি পরিণাম হতে পারে। একবার এই অম্বরীশ মহারাজ ইনি একাদশী এবং দ্বাদশী ব্রত ইনি বৃন্দাবনে ভগবানের জন্য, ভগবানের সন্তুষ্টতার জন্য আর উনি ব্রত করেছিলেন। তখন দুর্বাসা মুনি, কোন মুনি? সবাই জোরে বলি, দুর্বাসা মুনি। তিনি আর সেই অম্বরীশ মহারাজের কাছে এসে উপস্থিত হলেন। তো সেই দিন ছিল দ্বাদশী, অর্থাৎ একাদশীর পারণ যেখানে করতে হবে। তো অম্বরীশ মহারাজ তিনি আর ব্রতের পারণ করতে যাচ্ছেন, একেবারে সেই সময় দুর্বাসা মুনি এসে উপস্থিত হলেন। তখন দুর্বাসা মুনি তিনি অম্বরীশ মহারাজের নিমন্ত্রণ গ্রহণ করলেন এবং বললেন, দুর্বাসা মুনি এই কথা বললেন যে আমি তোমার প্রাসাদেই প্রসাদ গ্রহণ করব। এই কথা বলে দুর্বাসা মুনি যমুনায় স্নান করতে চলে গেলেন। কোথায় গেলেন? যমুনায় স্নান করতে। কিন্তু যমুনায় স্নান করতে গিয়ে উনি সমাধিস্থ হয়ে যান। উনি যমুনায় গিয়ে উনি সমাধি লেগে যায় দুর্বাসা মুনি, উনি সমাধিস্থ হয়ে যান। এই জন্য যমুনা থেকে আসতে দুর্বাসা মুনির দেরি হচ্ছিল অনেক। এদিকে পারণের সময় শেষ হয়ে যাচ্ছে। একাদশীর তো পারণের একটা সকাল 10টা পর্যন্ত কিংবা সকাল 9:53 পর্যন্ত এরকম একটা সময় থাকে কি না। তো ওই দিনও আর অম্বরীশ মহারাজ দেখছেন যে আরে পারণের সময় চলে যাচ্ছে, আর
দুর্বাসা ঋষিপ্রবর তিনি তো আমাকে বলে গেছেন যে একসঙ্গেই উনি পালন করবেন, এখানেই প্রসাদ পাবেন, তাহলে উনি এত দেরি করছেন, আমার তো পালনের সময় চলে যাচ্ছে। উনি এই পালনের সময় চলে যাচ্ছে এই দেখে অম্বরীশ মহারাজ বেশি না, শুধু অল্প একটু জল গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? একটু জল। কিন্তু সঙ্গে সঙ্গে এই বিষয়টা ওই যমুনাতেই দুর্বাসামণি যোগ বলে জানতে পারলেন। যোগ বলে জানতে পেরে গেছেন, আরে আমাকে কথা দিয়ে এত বড় দুঃসাহস যে আমার সঙ্গে একসঙ্গে পালন করবে, প্রসাদ পাবে বলে, আর আমি যাওয়ার আগেই পালন সেরে নিল। সঙ্গে সঙ্গে সেই যমুনা থেকে উঠে একেবারে এমন ক্রুদ্ধ হয়ে গেছেন, এত ক্রুদ্ধ, অম্বরীশ মহারাজের সামনে গিয়েই অম্বরীশ মহারাজকে বিভিন্ন তিরস্কার করতে লাগলেন, বিভিন্ন কথা বলতে লাগলেন, এবং উনি ওনার ক্রোধ সহ্য করতে না পেরে জটার থেকে এক কালাগ্নি সম্পন্ন এক অসুর সৃষ্টি করলেন। সেই অসুর আর যখন অম্বরীশ মহারাজকে সংহারের জন্য গ্রাস করার জন্য যাচ্ছে, ভগবান তো শুদ্ধ ভক্তকে রক্ষা করার জন্য সর্বদা তৎপর। কেমন ভক্ত? শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তকে ভগবান নিরন্তর সব সময় সতত রক্ষা করেন, এই দৃষ্টান্ত এখন আমরা পাব। আর সেই দুর্বাসা মুনির সেই জটার থেকে যে অসুর সৃষ্টি হয়েছে, সেই অসুর যখন অম্বরীশ মহারাজকে গ্রাস করতে যাচ্ছে, তখন ভগবান শ্রীমন নারায়ণ তিনি তার সুদর্শন চক্রকে প্রেরণ করে দিয়েছেন। সেই সুদর্শন চক্র এসে সেই অসুরকে সংহার করার সঙ্গে সঙ্গে এইবার সেই সুদর্শন চক্র ছুটছে দুর্বাসা মুনির পেছন পেছন। দুর্বাসা মুনি যখন দেখছেন যে সামনে সুদর্শন, উনি দৌড়াচ্ছেন। আর দৌড় কোন পর্যন্ত দৌড়? বললেন 1-2 মাইল না, তাহলে বললেন ওই সুদর্শন চক্রের তেজে উনি চলে যাচ্ছেন ব্রহ্মলোকে, যেখানে ব্রহ্মা আছেন। দৌড়াচ্ছেন, দৌড় মানে কি? এত স্পিডে দৌড়াচ্ছেন, আর দৌড়াতে দৌড়াতে ব্রহ্মার পায়ে যে পড়লেন, আমার বাঁচান, আমাকে বাঁচান ব্রহ্মদেব, হে ব্রহ্মাজি আমাকে বাঁচান। ব্রহ্মা বলতেন, আমি কিছু জানি না, আমি কিছু করতে পারবো না, তুমি পথ মাপো। আর কি করলেন? সুদর্শন চক্র তো ধাওয়া করছে, সেইখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন শিবলোকে। এবার শিবলোকে গিয়ে শিবের চরণে লুটিয়ে পড়লেন। আর হে ভগবান শ্রীমন মহাদেব, হে ভগবান মহেশ্বর, হে মহাদেব আমাকে বাঁচান, সুদর্শন চক্র আমাকে শেষ করে দেবে। আর মহাদেবও একই কথা, বাবা আমি কিছু জানি না, তুমি পথ মাপো, আগে যাও। আর সুদর্শন চক্র পেছন ছাড়ছে না কোনোভাবেই। আর দুর্বাসা মুনি শিবলোক থেকে এবার অন্যান্য ব্রহ্মাণ্ডে দৌড়ে বেড়াচ্ছেন। দৌড় তো দৌড়, একেবারে দৌড়ের পরেই আছেন। একেবারে অন্তিমে সব শেষে গিয়ে উনি বৈকুণ্ঠে ভগবান নারায়ণের চরণে যে নিপতিত হলেন, তখন ভগবান নারায়ণও বলছেন যে আমি কিছু করতে পারবো না, আমি কিছুই জানি না, যার চরণে অপরাধ হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আমি নারায়ণও কিছু করতে পারবো না। এর থেকেই প্রমাণিত হয় যে সাধু ভক্ত বৈষ্ণবের চরণে যদি কারোর অপরাধ হয়, সাক্ষাৎ ভগবানও তাকে বাঁচাতে পারেন না। সাক্ষাৎ নারায়ণ বললেন যে তুমি যদি অম্বরীশের চরণে ক্ষমা প্রার্থনা করো তবেই তোমার ক্ষমা হবে, আমি কিচ্ছু করতে পারবো না। সঙ্গে সঙ্গে ভগবান নারায়ণের কথা অনুসারে অম্বরীশ মহারাজের চরণে গিয়ে দুর্বাসা মুনি সমস্ত অহংকার অভিমান সব কিছু দূরে দিয়ে আর অম্বরীশ মহারাজের চরণে লুটিয়ে পড়লেন এবং অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করলেন। অম্বরীশ মহারাজ বললেন, আমি দুর্বাসা মুনি কি বলছেন? দুর্বাসা মুনি চরণে দণ্ডবত করে অম্বরীশ মহারাজকে বলছেন যে আপনার মতন শুদ্ধ ভক্তকে আমি চিনতে পারিনি, আপনি যে সাধু শিরোমণি,
আপনি যে ভক্ত শিরোমণি, আমি চিনতে পারিনি, আর ক্ষমা প্রার্থনা করলেন। সুদর্শন চক্র তখনও কিন্তু ঘুরছে। তখন কি করলেন? তখন অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে ক্ষমা করলেন এবং অম্বরীশ মহারাজ নিজেই সুদর্শন চক্রের স্তুতি শুরু করলেন। সেই অম্বরীশ মহারাজের স্তুতি শুনে সুদর্শন চক্র ঠান্ডা হলেন, শান্ত হলেন এবং পুনরায় ভগবান শ্রীমন নারায়ণের শ্রীহস্তে ফিরে গেলেন। এই হচ্ছে বিষয়। এই জন্য আমরা যেন এই ভক্ত অপরাধ, সাধু নিন্দা কখনো যেন আমরা না করে ফেলি। আমরা এই বিষয়ে আমরা যেন সাবধান এবং সতর্ক হই। কেউ যেন এমন মনে না করি যে সাধু করতে পেরেছে আমি বললে দোষ। যদি এই কথা কেউ আমরা বলি তাহলেও অপরাধ হবে। কেন? কারণ ভগবান গীতাতে বলেছেন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য মনে আমার ভজন করে তাহলে তাকে সাধু বলেই জানবে। কিন্তু আমরা যদি ভক্তকে তা ভক্তের দোষ ধরি, আমরা যদি সাধুর নিন্দা করি, আমরা যদি বলি সাধু করতে পারবে আমি বলতে পারবো না, কেউ যদি বলে চোরকে চোর বললে দোষ হয়, কেউ যদি বাটপারকে বাটপার বললে দোষ হয়, বললেন এটা জগতের কথা, এটা ভক্তিমার্গের কথা না। সাধন মার্গের কথা হচ্ছে কোনো প্রকার তার মধ্যে দোষ থাকুক বা না থাকুক, ওই দোষ দেখার কোনো অধিকার আমার নেই। এই জন্য সাধুর যেন কোনো দোষ দৃষ্টি আমাদের না আসে, আমরা এটার থেকে যেন আমরা সতর্ক থেকে আমরা যেভাবে আজকে শাস্ত্রীয় শ্রদ্ধার বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হলো, এইভাবে যদি ভজন করা যায় এবং কিভাবে গুরুদেব পাওয়া যাবে সেই বিষয়টা আমি উল্লেখ করে দিয়েছি। এইভাবে যদি ভজন করা যায় তাহলে অল্প দিনেই আপনি নিজেই আপনি বুঝতে পারবেন যে আপনি ভজন মার্গে, ভক্তি মার্গে এগিয়ে যাচ্ছেন। যাই হোক ভক্তগণ, আমরা দীর্ঘায়িত করছি না। এই দামোদরে সবথেকে মজার বিষয়, দামোদর মাসে দামোদর গাছতলা মন্দিরে পাঠ। অত্যন্ত এখানে আপনাদের সান্নিধ্য পেয়ে একেবারে হৃদয় স্পর্শ করে যাচ্ছে। এখানে আপনাদের মতন এমন ভক্তদের এই যে দর্শন আমি লাভ করলাম, আপনাদের চরণ রেণু উড়ে যে আমার গায়ে আসছে, আপনারা যে আমাকে দৃষ্টি দিয়ে পবিত্র করছেন, এটা আমি সবার চরণে বারংবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কোটি কোটি বার দণ্ডবত বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের করুণার কোনো সীমা নেই। এই মাসে, এই দামোদর মাসে আমাদের বিভিন্ন বিধি আছে। বিধির মধ্যে আর তো আমাদের মাত্র কয়েকটা দিন, আজকে আর মাত্র 4-5 দিন মতন আছে। তো ভক্তগণ, এই মাত্র বেশি না, আর হরিভক্তি বিলাসে আছে মাত্র 3 দিনও যদি এই মাস কেউ মানেন তাতেও তার ভালো গতি হয়। তো আর যেই কয়টা দিন আছে, এই কয়টা দিন আমরা যেন সকাল 6টার মধ্যে স্নান সেরে ফেলতে পারি। কয়টার মধ্যে ভক্তগণ? সকাল 6টার মধ্যে। তারপরে এই মাসে আমরা যেন একটু, আর তো বেশি দিন নেই, আর কয়েকটা দিন, এই মাসে আমরা যেন একটু সাত্বিক আহার, একটু নিরামিষ আহারের চেষ্টা করি। এবং এই মাসে আমরা যেন সন্ধেবেলা একটু দামোদরের আরতি হোক কিংবা আকাশ প্রদীপ হোক, একটু ঘি কিংবা তিলের তেল দিয়ে, কি দিয়ে ভক্তগণ? ঘি কিংবা তিলের তেল দিয়ে সন্ধেবেলায় একটু আকাশ প্রদীপ দেওয়া। এবং যারা হরিনাম জপ করেন তারা তো হরিনাম সংখ্যা বাড়াতে পারেন, কিন্তু হরিনাম যারা জপ শুরু করেননি তারা এই মাস থেকেই, বেশি না, যদি মাত্র 2 মালা করেও হরিনাম জপ শুরু করেন এবং যেই বিধিগুলো বলা হলো, যেই নিয়মগুলো বললাম, এগুলো যদি, আর বেশি দিন না, এই কয়টা দিনও যদি কোনো ভক্ত, যদি আপনারা কেউ একজনও যদি মানতে পারেন, তাহলে বলছেন শুধু এ জন্মের নয়, জন্ম জন্মের পাপ থেকে ভগবান মুক্ত করে দেবে। এই জন্য ভক্তগণ, এই মাস অত্যন্ত ভগবানের প্রিয়, আর এই কয়টা দিন আমাদের যেন বৃথা না যায়। আমরা এই কয়টা দিন পালন করে আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারবো, এতে কোনো মাত্র সন্দেহ নেই। আর যারা এই আয়োজন করেছেন, এই আয়োজক বৃন্দ,
যাদের প্রত্যক্ষ পরোক্ষের এই যে এমন অপূর্ব এমন মাঙ্গলিক ভাগবতী কথার আয়োজন যারা করেছেন, তাদের ভক্তি, শুদ্ধ ভক্তি কামনায় তাদের ভগবানের কৃপা যাতে তারা সাক্ষাৎ লাভ করতে পারে, তারা যাতে সাক্ষাৎ ভগবানের কৃপা লাভে ধন্য হতে পারে, সেই জন্য আয়োজনকারীর পরম কল্যাণের জন্য আসুন আমরা সবাই হাত উঁচু করে 3 বার হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো হরি কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। আপনারা কেউ উঠবেন না, এখন আমার সঙ্গে আমার দাদা এসছে।